তো ওই ওই রকম করে পরীক্ষা দিতে পারে, তাই তো? ওই যে একটা থেকে আরেকটা মাঝখানে ইন্টারমিডিয়েট গুলো দিয়ে দিল, বা প্রোডাক্ট চাইলো ABCD করে, তাই তো? হ্যাঁ, বা না দিলে ওইভাবে। ওই তো তুই তো কিছু কোশ্চেন টোশ্চেন পাঠিয়েছিস, আর দেখি। ওখানে একটা কোশ্চেন দেখলাম যে ওই মানে আমার পড়া হয়নি বলে আমি তাও মানে ট্রাই করছিলাম। আর একটা কোশ্চেন দিয়েছে যে কার্বক্সিলিক অ্যাসিড দিয়েছে। দাঁড়া আমি বলছি কোশ্চেনটা। কেমিস্ট্রি টপিক ওয়াইজ কোনটার মধ্যে আছে আমিন? আমি বলছি, তুমি লেখো না। দাঁড়া দাঁড়া, আমি ভালো প্রশ্ন বাঁচতে পারবো। আমি কটা প্রশ্ন মানে উত্তর তোমার থেকে শুনতে চাইছি, মানে দেখে নিচ্ছি কটা উত্তর প্রশ্ন। অ্যামিনের পার্টটা দেখি কোথায় আছে। আমি বলছি কত নম্বরে আছে অ্যামিনের পার্টটা, কেমিস্ট্রি টপিক ওয়াইজ যেটা সেখানে যাও। সেখানে হ্যাঁ গিয়ে গেছি। সেখানে দুটো গিয়ে টপিক ওয়াইজ আছে তো, কোনটা? না না, ভালো করে দেখো। পেয়েছি পেয়েছি, এন কন্টিনিউ পেয়ে গেছি। ছেড়ে দিন। হুম। এন কন্টিনিউটা শুরু হচ্ছে এখান থেকে, ঠিক আছে। আমি খাড়ো কটা পড়া হয়নি এখন, ওই খাড়িও পার্টটা ওটা ভুলে এ গেছি দেখ আমি। বলছে, এটা মিথাইল কত? অ্যামিন। C2H5, সি কোনটা টু দেখছো? এইচ ফাইভ এনও, ঠিক আছে। ও সংকেতযুক্ত আচ্ছা, একটি ওটা। জৈব যৌগ এ কে, এটার নাম হচ্ছে এ। হুম একে যদি P2O5 দিয়ে হিট করা হয়, তাহলে অপর একটি জৈব যৌগ বি তৈরি হয়, ঠিক হুম আছে। আবার হুম বি যৌগকে যদি সোডিয়ামিন মিথানল দিয়ে ট্রিট করা হয়, হুম ইথানল, সোডিয়ামিন ইথানল, তাহলে মানে বিজারিত করা হবে, তাহলে হচ্ছে করেসপন্ডিং সি তৈরি হবে একটা। হুম আবার সি যৌগকে যদি HNO2 দিয়ে ট্রিট করা হয়, তাহলে ডি তৈরি হবে, যা আয়োডোফর্ম বিক্রিয়াতে কি হলো? হঠাৎ করে হাঁচি এসে গেছে। এই প্রশ্ন আর দারুণ প্রশ্ন দিয়েছে, জানি না আমি নিজেও পারবো কিনা। হ্যাঁ, আমি আমি দেখলাম কয়েকটা প্রশ্ন বেশ ভালো ভালো প্রশ্ন করেছে, কিন্তু এইরকম প্রশ্ন পরীক্ষায় দেবে কিনা ঠিক বুঝতে পারছি না। দেবে দেবে দেবে, এই এই ধরনের প্রশ্ন দেয়, ঠিক আছে। মানে এই ধরনের প্রশ্ন, এরকম অনেকগুলো প্রশ্ন একটুখানি বেশ এবার কঠিন, টাফ বলেছে টাফ দেখে যে বুঝতে। এই ডি যে আছে, এই ডি ভদ্রলোক আয়োডোফর্ম টেস্ট দেয়, ঠিক আছে। হুম। আয়োডোফর্ম টেস্ট, ঠিক আছে। এই জন্যই দেখো আয়োডোফর্ম টেস্ট অথবা, কারা দেয়? অথবা গুলো সোজা দিয়েছে। আয়োডোফর্ম টেস্ট কারা দেয়? আহ নাম দাঁড়া, আয়োডোফাম, তাই তো? হুম। কার্বক্সিলিক অ্যাসিড মনে হয়। না, আয়োডোফর্ম টেস্ট দেয় মূলত কিটোমিথাইল গ্রুপ। আচ্ছা। কিটো মিথাইল গ্রুপ, তার মানে হচ্ছে এই গ্রুপটা, হ্যাঁ। ঠিক আছে। এই গ্রুপটা মূলত বলছি, কিন্তু এছাড়াও অনেকে আইডোফর্ম দিতে পারে, সেটা আইডোফর্ম পড়ানোর সময় পড়িয়ে, ঠিক আছে। মানে আইদার একটা কিটোমিথাইল গ্রুপ, অথবা সামথিং, যে একটা অটোমারিজম বা সামথিং এর মাধ্যমে একটা কিটোমিথাইল গ্রুপের দিকে চলে যেতে পারবে, এরা হুম। আইডোফর্ম টেস্ট দেয়, ঠিক আছে। তার মানে ডি তে একটা কিটোমিথাইল গ্রুপ আছে। এইবার আমরা একটা কাজের কাজ করতে পারি, আমরা এর ডবল বন্ড ইকুইভ্যালেন্টটা বের করে নিতে পারি। কিভাবে বের করে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট? মনে না থাকলে দেখবি আকাশদেরকে পড়িয়েছি এর আগের আগের না না, ক্লাসটা। পারবো পারবো সেটা তো। ওই সি তো টু মানে এইচ বেসিক্যালি স্যাচুরেটেড হাইড্রোকার্বনটা বার করবো তো। হ্যাঁ, ও এই হ্যাঁ না মানে সেটা করেই সেখান থেকে ডিবি ক্যালকুলেট করতে হবে ওইচ। তাহলে এখানে দুটো আর একে তিনটে হাইড্রোজেন গেল, তাহলে এখানে 5 - 3, আবার দুটোর জন্য +2, তাহলে এটা হলো C2H, কত হলো, 2 2 4, C2H4। হুম। C2 দিয়ে স্যাচুরেটেড হাইড্রোকার্বনের ফর্মুলাটা হচ্ছে C2H6। H6, C2 তার এইচ মানে সিক্স ডিবি হচ্ছে 6 - 4/2 = 2। তার মানে একটা ডবল বন্ড আছে এখানে, ঠিক আছে, একটা ডবল বন্ড দাঁড়াও আছে। দাঁড়াও দাঁড়াও। উম এইটা জাস্ট এইটার জন্য ডিবিটা কিভাবে ক্যালকুলেট, দাঁড়া দাঁড়া, ডিবি দিয়ে আমি কি বুঝতে পারি যে ডবল বন্ড কটা আছে? আইদার ডবল বন্ড অথবা রিং,
ঠিক আছে, ও হ্যাঁ, এটা তো আমি আনস্যাচুরেশন কতগুলো। 11-এ পড়েছিল প্রথমবার, হ্যাঁ। হুম আহ, হুম। আচ্ছা মানে ডবল বন্ড মানে, আচ্ছা দাঁড়াও একটুখানি দাঁড়াও। এটা এইটা ক্ষেত্রে কি করলে একটু বলো জাস্ট, এইটার ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে? ডিবিটা মানে প্রথমটা কি করলে, পরেরটা বুঝে গেছি, ওই CH NH2OH। এটাই তো আসল কাজ রে। আরে হ্যাঁ, ডিবিটা হালকা করে আমি বললে আমি মনে এখন পড়ে যাবে। বলে দিচ্ছি, হুম হুম। তাও একবার পারলে ওই আকাশদেরকে পড়িয়েছি কালকের আগের ক্লাসটায়, মানে 2 নম্বর ক্লাস, ওইখানে দেখবি ডবল বন্ড ইকুইভ্যালেন্ট পড়িয়েছি, ওটা দেখে নিবি একবার, ঠিক আছে? ডিবি হচ্ছে বেসিক্যালি, আমি এখানে যদি নাইট্রোজেন থাকে তাহলে নাইট্রোজেনকে NH2 করে বাদ দিলাম, আর অক্সিজেনকে OH করে বাদ দিলাম, তাহলে এখানে আমার টোটাল এই বাদ দেওয়ার জন্য 2টো হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, 3টে হাইড্রোজেন খরচা হয়ে গেল, ছিল 5টা হাইড্রোজেন, তাহলে 5 - 3। আবার NH2 গ্রুপটা আর OH গ্রুপটাকে যদি বাদ দিই তাহলে দুটো ওইখানে হাইড্রোজেন ঢুকবে, তাই জন্য আবার +2, তাহলে ওভারঅল হলো H4। এবার দুটো কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বনটা স্যাচুরেটেড ফর্মটা হচ্ছে C2H6, হুম। কিন্তু এখানে আছে 4টে, তার মানে হাইড্রোজেন শর্ট আছে হচ্ছে, সরি এটা আচ্ছা ওয়ান বুঝে হবে, গেছি, হ্যাঁ বুঝে গেছি, আমি পেরিয়ে যাবো এবার, হ্যাঁ। এটা ওয়ান হবে, ঠিক আছে? তার মানে একটা হ্যাঁ ডবল বন্ড আছে, ঠিক আছে, হ্যাঁ, এইটা দিয়ে কি একটা। মানে ডবল বন্ড, মানে এই তুমি এইখান মানে এইটা থেকে কি করে বুঝলে যে ডিবি ক্যালকুলেট করতে হবে, করলে কি সুবিধা হবে? আমি বুঝতে পারছো এখানে ডবল বন্ড আছে কিনা, মানে যেমন এখানে দুটো কার্বন আছে, দুটো কার্বন দিয়ে তো রিং হওয়া সম্ভব নয়, তাহলে একটা ডবল আচ্ছা। বন্ড আছে, তার মানে একটা ডবল বন্ড আছে, ঠিক আছে? এবার একটা ডবল বন্ড কোথায় আছে সে আমি দেখছি, ঠিক আছে, সে আমি দেখছি, হ্যাঁ। এবার এখানে আছে P2O5, ঠিক আছে? এবার উল্টো করে ভাবি, ঠিক আছে, উল্টো করে ভাবি, যেখানে একটা কিটোমিথাইল গ্রুপ ছিল, কিটোমিথাইল গ্রুপ এখানে একটা HNO2 দিয়েছি, ঠিক আছে? হুম। এইখানে একটু দিয়েছি না, এইখানে একটু উম আচ্ছা ঠিক আছে। HNO2 দিয়েছে তো, বলেছে তো, এই যে কিন্তু সেটা তো সি এর সাথে দিয়েছে। হ্যাঁ, সেটাই বলছি, সি থেকে HNO2 দিয়ে আমি একটা কিটোমিথাইল গোছের কিছু একটা পেয়েছি, কিটোমিথাইলে আছে বলছি না, কিন্তু সামথিং যেটা কিটোমিথাইলে যেতে পারে, ঠিক আছে? হুম। হুম। তো এবার চিন্তা করে দেখ যে সেটা কে হতে পারে, HNO2 করে কি? এইখানে কি করে, এইখানে একটু জল বার করে দেয়। তা না না, এইখানে তো ইয়ে করে, ইয়ে মানে, আরে অ্যামিন যদি থাকে, এইখানে তো ওই ডাইজোনিয়াম সল্ট তৈরি করে দেয়, কিন্তু এখানে তো সেটা হবে না। হ্যাঁ ডায়াজোনিয়াম করে, তারপরে ডায়াজোনিয়াম করে কি করবে? নাইট্রোজেনে নিয়ে চলে যেতে পারে, নাইট্রোজেন। নাইট্রোজেন বেরিয়ে যাবে, ঠিক কথা, তাহলে কি হবে? কিন্তু সে তার জন্য তো অ্যারোমেটিক রিং থাকতে হবে। না এরকম ব্যাপার নেই, সেটা তো অ্যারোমেটিক রিং থাকলে আগের দিনই তো পড়ালাম, ভুলে গেলি? এখানে অ্যারোমেটিসিটি যদি না হয় তাহলে তো ওটা মানে যদি কি বলে, অস্থায়ী হয়ে যাবে, অস্থায়ী হয়ে গেলে অ্যালকোহল তৈরি করবে, অ্যালকোহল হবে তো তাহলে তাহলে। হ্যাঁ এই তো, মানে অস্থায়ী নয়, মানে ওখানে অ্যালকোহলের দিকে। আর যদি অ্যারোমেটিসিটি না থাকে তাহলে ওইটা হ্যাঁ পুরোপুরি জারিত হয়ে গিয়ে মানে ওটা অ্যালকোহল, মানে অ্যালকোহল হবে। মোস্টলি অ্যালকোহল তৈরি করবে, ঠিক আছে, মানে নাইট্রোজেনটা বেটার লিভিং গ্রুপ হয়ে যাবে, হ্যাঁ তারা হ্যাঁ, অ্যালকোহল হবে। অ্যালকোহল তৈরি করবে, হ্যাঁ সেটাই আগের দিন বলেছিলে। হুম। তো তাই কি করবো আমি বুঝতে পারছি না তো। বুঝতে পারছিস না? আমি প্রথমবার করছি, তুমি একটু বলো, আমি পারবো না স্বাভাবিক হয়ে গেছে। আচ্ছা মানে, মানে আমার পুরোটাও পড়া হয়নি এমনি। হ্যাঁ বলো। হু ক্যান পার্টিসিপেট ইন আইডোফর্ম রিয়াকশন? তো বললে কিটো মিথাইল গ্রুপ। হ্যাঁ, কিটোমিথাইল গ্রুপ, মানে কিন্তু আরেকটা জিনিসও বলেছিলাম যে কিটোমিথাইল, কিটোমিথাইল মানে সামথিং, যে কিটোমিথাইল গ্রুপে হ্যাঁ যুক্ত আছে, ওই সি এর চলে যেতে আরেকটা আছে। পারবে, ঠিক আছে। হ্যাঁ হুম। হ্যাঁ, মনে পড়ছে, হ্যাঁ হ্যাঁ।
আয়োটা ফর্মটা ভুলে গেছি। খেয়াল করে দেখ, যদি একটা করেসপন্ডিং সেকেন্ডারি অ্যালকোহল হয়, আচ্ছা। সেকেন্ডারি অ্যালকোহল ক্যান ইন প্রিন্সিপাল পার্টিসিপেট ইন তোর কি বলে ওটার নাম, কি টেস্ট বল ভুলে গেলাম, আয়োডোফর্ম টেস্ট, ঠিক আছে। একটা সেকেন্ডারি অ্যালকোহল পারে, আর কি পারে, ঠিক আছে। সেকেন্ডারি অ্যালকোহল কেন পারে আমি যদি ছোট করে বলি, সেটা হচ্ছে যে ওই আয়োডিন আর বেসিক কন্ডিশনে হয় আয়োডোফর্ম, ঠিক আছে। আমি জানি না তো আয়োডোফর্ম রিয়াকশনটা আদৌ মাথায় মনে করতে পারছিস কিনা, ঠিক আছে। হুম। তখন অ্যালকোহল মানে আয়োডিন এসে অ্যালকোহলকে অক্সিডাইজ করে দিতে পারে করেসপন্ডিং মিথাইল কিটোনে, মানে আবার ওই কিটোমিথাইল গ্রুপটা থাকছে, তাহলে কিটোমিথাইল গ্রুপটা থাকলে পরে করেসপন্ডিংলি ও চলে যেতে পারবে, ঠিক আছে। হুম। প্রাইমারি অ্যালকোহলের মধ্যে একমাত্র যদি ইথানল হয়, ঠিক আছে, ইথানল আয়োডোফর্ম টেস্টে পার্টিসিপেট করে, ঠিক আছে। মিথানল করবে না কিন্তু, ইথানল করবে। হ্যাঁ, হুম। ইথানল কেন করে, কারণ হচ্ছে ইথানল সেকেন্ডারি নয়, ঠিক আছে, বাট ইথানল অ্যাসিটালডিহাইড তৈরি করতে পারে। অ্যাসিটালডিহাইড সামথিং লাইক একটা কিটোমিথাইল গ্রুপ আছে, তাই না? মানে ইথানলকে যদি অক্সিডাইজ করিস তাহলে কি হবে, CH3CHO, হ্যাঁ, হ্যাঁ। সেখানে একটা কিটোমিথাইল গ্রুপ আছে তো, আমার কিটোমিথাইল গ্রুপ মানে কি, সি ডবল বন্ডেড ও, সরি, সি ডবল বন্ডেড ও CH3, এটা লাগবে। তাহলে আমার যদি ইথানল হয় করেসপন্ডিং ইথানল CH3CH2OH, এটা এটা অক্সিডাইজড হলে পরে কি তৈরি হবে, CH3CHO। এই তো কিটোমিথাইল গ্রুপ আছে তো, এই তো কিটোমিথাইল গ্রুপ আছে তো, হুম। তাই না? বেসিক আয়োডোফর্ম রিয়াকশনের বেসিক প্রিন্সিপালটাই হচ্ছে এটা, আইদার একটা কিটোমিথাইল গ্রুপ থাকবে অর সামথিং থাকবে যেটা রিয়াকশন কন্ডিশনে একটা কিটোমিথাইল গ্রুপে ট্রান্সফর্ম হয়ে যেতে পারে, ঠিক আছে। সো আমি অ্যাসিটালডিহাইডে যদি ট্রান্সফর্ম হয় তাহলে ও হতে পারে। তার মানে এই, এবং আমরা দেখতে পাচ্ছি যে HNO2 একটা অ্যালকোহল দেয়, ঠিক আছে, আচ্ছা। যদি এটা একটা অ্যামিন হয়। তাহলে আমি চিন্তা করতে পারি যে এইটা নিশ্চয়ই একটা এরকম কিছু, এবং এখানে আমি 2 কার্বন বিশিষ্ট পেয়েছি, এখানে এই স্টেপগুলোর মধ্যে একটাও কার্বন অ্যাডিং স্টেপ নেই, হুম। সবগুলোই কার্বন, একই কার্বন নাম্বার সেম থাকবে তাহলে এখানে। তাহলে এই আমি এখানে স্টেপটা। ভাবতে পারি যে এটা একটা CH2, ভেবে দেখি যে এটা একটা CH3CH2OH, ইথানল। তার মানে হুম। এটা যদি ইথানল হয়, এটা নিশ্চয়ই CH3CH2NH2, হুম। তাই না? HNO2 দিয়েছি, করেসপন্ডিং ডায়াজোটাইজেশন হয়েছে, তারপর অ্যালকোহল হয়ে গেছে। হুম। হুম। আবার এইটা যদি এটা হয়, তার আগে আমি সোডিয়াম আর ইথানল দিয়েছি, তার মানে এটা বেসিক্যালি কি করেছে, রিডিউস করেছে। রিডিউস করেছে, হ্যাঁ, হ্যাঁ। রিডিউস করেছে, তার মানে কোন জিনিস রিডিউস হয়ে প্রাইমারি অ্যামিন তৈরি করে? প্রাইমারি আমিন। হুম, দাঁড়া, দাঁড়া। কদিন আগেই পড়িয়েছি। হ্যাঁ, হ্যাঁ। প্রাইমারি আমিন রিডিউস অনেকগুলো, অনেকগুলোই হবে। আহ, আরে তুই একটা বল আপাতত। সেটা তো ওই ইয়ে হবে, যেটা তুমি পড়েছো ইয়ে সেটা মানে তো, সেটা তো ওই থ্যালিমাইডও হতে পারে, কিন্তু ওটা তো হবে না। থ্যালিমাইড রিডিউসড হচ্ছে? না, মানে অ্যালকিল হ্যালাই। আরে তোর কাছে প্রপোজিশনটাই তো দেখি পরিষ্কার নয়। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। ও আচ্ছা, আচ্ছা, রিডিউস করতে হবে তো, রিডিউস কোন হয়ে জিনিসের প্রাইমারি। সাথে, আমি আরো সহজ করে বলছি, কোন জিনিসের সাথে সোডিয়াম ইথানল দিয়ে ট্রিট করলে একটা প্রাইমারি অ্যামিন তৈরি হয়? বুঝতে পেরেছি, অ্যামাইড হবে। হ্যালো। হ্যাঁ, অ্যামাইড হয় না, অ্যামাইড দিয়ে তো করলেও হয়। না, অ্যামাইড কে তুই সোডিয়াম ইথানল দিয়ে ইয়ে করে তুই কোথায় পৌঁছবি? এটাই তো হয়, আমি জানি। আচ্ছা, সোডিয়াম ইথানল দিয়ে অ্যামাইড কে করলি, অ্যামাইড কে আমি আহ, মানে নালিফাই করছি না, হতে পারে অ্যামাইড, হ্যাঁ অ্যামাইড একটা অপশন হতে পারে, যদিও আমি দেখছি সেটা, তুই বলেছিস যখন আমি শুনলাম। তাহলে অ্যামাইড হলে করেসপন্ডিং অ্যামাইডটা এরকম কিছু একটা হতে হবে, তাহলে CH3C ডবল বন্ডেড ও এন। NH2।
NH2। এরকম হ্যাঁ হ্যাঁ। এরকম কিছু একটা হতে হবে, তাই না? হুম। হুম। তাহলে এবার এইটাতে তুই P2O5 দিয়ে ট্রিট করেছিস, কি হবে? P2O5 কি করে একটু বলবে? বিজার দিতে পারে? না, P2O5 হচ্ছে বেসিক্যালি মানে ফসফরাস পেন্টঅক্সাইড, এ হচ্ছে কি বলে ওগুলোকে, ডিহাইড্রেটিং এজেন্ট, হাইলি ডিহাইড্রেটিং এজেন্ট। মানে এর মধ্যে একটা জল ঢুকে, জল ঢুকলে কি হবে? জল বের করে দেবে, সামহাউ জল বের করে দেবে। ডিহাইড্রেটিং এজেন্ট মানে যে জল বের করতে পারে, জল ঢোকায় না। না না, আমি উল্টো দিক করে তো ভাবছি, মানে এখান থেকে ওই ওই দিকে গেছে, হুম। তাহলে এমআই তো মানে হবে না এখানে। তাহলে কি হতে পারে? মানে আমাকে তাহলে C2H5NO থেকে জল বার করে দেবে, তাই তো? সি টু। তাহলে যেটা, দাঁড়া বলছি বলছি, তাহলে যেটা হবে সেটা তো হচ্ছে গিয়ে C2H2O H3N, তার মানে CH3, দাদা CH3 CH2, দাদা বলছি। আরে এতবার দাঁড়ানোর বলা দরকার নেই, তুই বল না। হ্যাঁ। খানিকক্ষণ পর বলছে দাঁড়া দাঁড়া, বলছে দাঁড়া দাঁড়া বলছে। তা ডবল বন্ড থাকবে বললে, তাই তো? তার মানে উম, তুই একটা জিনিস খেয়াল করে দেখেছিস, তুই এই যে মলিকুলটা বলেছিস, এই মলিকুলটা বেসিক্যালি এর মলিকুলার ফর্মুলার সঙ্গে সিমিলার এবং একটা ডবল বন্ড আছে। আচ্ছা, হ্যাঁ তাই তো। তাহলে কি এটা হবে? এইটা অ্যাকচুয়ালি, দিস ইজ এ, দিস ইজ এটা এ। আমাকে বলে দেয়নি? না, এর শুধু মলিকুলার ফর্মুলা ও বলেছে। আচ্ছা, এটা তো এ, আচ্ছা আচ্ছা। সো রিয়াকশনটা হচ্ছে বেসিক্যালি, আমরা এইভাবে ভাবি যে ইথানল যেটা কিটোমিথাইল গ্রুপে কনভার্ট হয়ে যেতে পারে আন্ডার দ্য কন্ডিশন অফ আয়োডোফর্ম রিয়াকশন, তাহলে এটা আয়োডোফর্ম তুমি পজিটিভ উল্টো করে দেবে। বলছো? হ্যাঁ, তাহলে দিস ইজ মাই ডি। এই, সরি, এইটা এ থেকে এসছে করো না, কোথা থেকে? এ থেকে করো না, এ থেকে করলে ভালো হয়। না, আমরা এতে গিয়ে পৌঁছাবো। এইটা এসছে কোথা থেকে? না, আমরা HNO2 দিয়ে ট্রিট করেছি, তাহলে করেসপন্ডিং অ্যামিন থেকে এসছে, CH3CH2NH2। তাহলে এইটা হুম হচ্ছে আমার সি। আবার এই অ্যামিনটা কোথা থেকে এসছে, যেখান থেকে আসুক না কেন, আমি এখানে দিয়েছি হচ্ছে সোডিয়াম ইথানল। ঠিক হুম আছে, সোডিয়াম ইথানল। সোডিয়াম ইথানল দিয়ে আমরা বেসিক্যালি যে ইয়েটা করছি, কি বলে, রিডাকশনটা করছি, সেই রিডাকশনটা হচ্ছে সায়ানাইড থেকে অ্যামিন তৈরি করার প্রসেস। আচ্ছা। সায়ানাইড এইটা থেকে। মানে এখানে তো আর হবে না, এখানে হবে CH3। ঠিক আছে, এইটা, এই যে ডবল বন্ড খুলে হাইড্রোজেন অ্যাড হবে। ঠিক আছে, হলো। সায়ানাইড থেকে কি তৈরি করা সায়ানাইড হবে? থেকে অ্যামিন, প্রাইমারি অ্যামিন। আর এটাই যদি আইসোসায়ানাইড হতো তাহলে সেকেন্ডারি অ্যামিন তৈরি করতো। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে DCB হলো। আর এখানে দেওয়া আছে P2O5। ঠিক আছে, P2O5 দিয়ে উত্তপ্ত করেছে, মানে হিট। ঠিক আছে, P2O5, P2O5 হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট। তার মানে সামথিং থেকে এটা ডিহাইড্রেটেড হয়েছে, সেটা হচ্ছে অ্যামাইড। এই, এটা হচ্ছে তার এ। মানে উল্টো দিক দিয়ে যে যেতে হতো, তাই তো? তাই তো গেলাম আমরা। হুম। অ্যামাইডের মানে ডিহাইড্রেশন করলে এগুলো সায়ানাইড তৈরি এ- হচ্ছে। না না, আমি হ্যাঁ বলছি যে বল। আমি বলছি যে ওই থট প্রসেসটা একটু একবার শর্টে বলে দাও, মানে উল্টো দিক থেকে যেভাবে করলাম আমরা। এই যে বলেছে যে এই ডি যেটাই আছে, সেটার আয়োটো ফর্মে সেটা সাহারা দেয়। আয়োডোফর্ম টেস্টে পজিটিভ দেয়। ঠিক আছে, হুম। তাহলে আমাকে ওখান থেকে চিন্তা শুরু করতে হবে। তার আগে আমি ডিবিটা বের করে রাখতে পারি, যেটা আমাকে একটা এক্সট্রা ইনফরমেশন হিসেবে সাপ্লাই করবে। তো আয়োডোফর্ম টেস্ট কারা দেয়? আইদার একটা কিটোমিথাইল গ্রুপ, অথবা সামথিং যে
আয়োডোফর্মের রিয়াকশন কন্ডিশনে, মানে একটা অক্সিডাইজিং কন্ডিশনে করেসপন্ডিং কিটোমিথাইল গ্রুপে কনভার্ট হতে পারবে। হুম সিম্পল। তাহলে কারা হতে পারে? একটা হচ্ছে একদম প্রপার কিটোমিথাইল গ্রুপ থাকতে হবে। হুম। আরেকটা হচ্ছে যে যদি আমার একটা সেকেন্ডারি অ্যালকোহল হয়, তাহলে সে অক্সিডাইজড হয়ে কিটোমিথাইল গ্রুপে চলে যেতে পারে। হুম যদি একটা প্রাইমারি অ্যালকোহল কিন্তু ইথানল, মিথানল হলে হবে না, ইথানল। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো চেইনটার মধ্যে কোথাও কার্বন ইনক্রিজ করার মতো রিয়াকশন নেই, কোথাও কার্বন অ্যাড হওয়ার মতো রিয়াকশন নেই। তাহলে এখানে যদি দুটো কার্বন থেকে থাকে, এখানেও দুটো কার্বন, তাহলে দুটো কার্বন দিয়ে পসিবল যেটা শরীর, সেটা হচ্ছে ইথানল তৈরি করা। হুম ইথানল, তার মানে ডি হচ্ছে ইথানল। আচ্ছা, ডি যদি ইথানল হয়, সেটা এসছে কোনো একটা কিছুর সাথে HNO2 দিয়ে ট্রিট করে। এখন আমরা জানি যে অ্যামিনের সাথে, মূলত প্রাইমারি অ্যামিনের সাথে যদি আমি নাইট্রাস অ্যাসিড দিয়ে ট্রিট করি, মানে NaNO2HCl, তাহলেও করেসপন্ডিং অ্যালকোহল তৈরি করে। তাহলে আমি এখানে অ্যালকোহলটাকে সরিয়ে করেসপন্ডিং অ্যামিন দিয়ে দেবো। তারপরে এসে কোনো একটা কিছুকে রিডিউস করে আমি অ্যামিন পেয়েছি। সেই রিডিউসারটা কিরকম? না ডিরেক্ট মেটালিক রিডাকশন, সোডিয়াম ইন প্রেজেন্স অফ ইথানল। এইটা সবচেয়ে প্রমিনেন্ট হচ্ছে যদি সায়ানাইডকে যদি সোডিয়াম ইথানল দিয়ে রিডিউস করা হয়, তাহলে করেসপন্ডিং প্রাইমারি অ্যামিন তৈরি হয়। আর আইসোসায়ানাইডকে যদি সেকেন্ডারি ইথানল দিয়ে, সোডিয়াম ইথানল দিয়ে ট্রিট করা হয়, তাহলে করেসপন্ডিং সেকেন্ডারি ইয়ে তৈরি হয়, কি বলে, সেকেন্ডারি সেকেন্ডারি অ্যামিন তৈরি হয়। ঠিক আছে। হুম। তো তাহলে এইটা হচ্ছে একটা আমার সায়ানাইড। ঠিক আছে। এখানে এটা হ্যাঁ বুঝতে পেরেছি। এটা হচ্ছে আমার এ, এইটা হচ্ছে বেসিক্যালি CH3CN। ঠিক আছে, অ্যান্ড সো অ্যান্ড সো ফর্থ। বোঝা গেল? হুম হুম। অর্গানিক, আমি এটা প্রথম দিন থেকে অর্গানিকে বলে এসেছি, যা পড়বি শেষ দিন গিয়ে সব কাজে লাগবে। খেয়াল করে দেখ, ডবল বন্ড ইকুইভ্যালেন্ট অর্গানিক কেমিস্ট্রি সেকেন্ড ক্লাসে পড়াই আমি। ফার্স্ট ক্লাসে ইন্ট্রোডাকশন দিই, অর্গানিক কেমিস্ট্রি কি হ্যান ত্যান, কখনো কখনো এটা একটা ক্লাসের জায়গায় দুটো ক্লাস লেগে যায়, কিন্তু ওটা টেকনিক্যালি একটা ক্লাস। দেন তারপরে প্রথম যেটা পড়ে সেটা হচ্ছে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট। সেইটা থেকে শুরু করে লাস্ট দিন যেটা পড়েছিস, HNO2 দিয়ে ডায়াজোটাইজেশন, সেইটা প্রথম প্রশ্নটাতেই সেটা কাজে লাগলো। ঠিক আছে। হুম বিউটিফুল, মজাদার, মানে অসম্ভব মজাদার। মজা পেলি না পেলি না? হ্যাঁ, নিজে ভাবতে পারলে একটু ভালো মজা লাগতো। সেটা তো একদিনে হবে না, না মানে হুম সেটা সেটা তোদের লেভেলের জন্য হয়ে যাবে, তুই যদি এই এই কোশ্চেনটাই প্র্যাকটিস করে যাস। ঠিক আছে। আচ্ছা, এটা এটা কোথাকার ওই কি যেন ব্যাপারটা, ওই কি একটা দেয়, পর্ষদের প্রশ্ন পেয়েছিস হাতে? এইটাই পর্ষদের প্রশ্ন। ও, এটাই পর্ষদের প্রশ্ন? কিন্তু এটা দেবে না এত কঠিন, আমি যা বুঝি। এটার অথবা গুলো করো, মানে এটা অথবা আছে দুটো। না না, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই পর্ষদের প্রশ্নগুলো কিন্তু সব ট্রাই করে যাবি, হ্যাঁ আমি মানে সেটাই সব চেষ্টা করছি। লিখে যাবি। ঠিক আছে। হুম, আমি পর্ষদ দুটো মানে দুটো তিনটে মডেল কোশ্চেন দিয়েছে আর চ্যাপ্টার ওয়াইজ দিয়েছে, আমি চ্যাপ্টার ওয়াইজই মোটামুটি দেখে যাওয়ার চেষ্টা করছি। আর এই চ্যাপ্টার ওয়াইজ আর মডেলের মধ্যে মিল আছে না অমিল আছে, মানে অন্য প্রশ্ন আছে? মানে মডেলে, মানে এই চ্যাপ্টার ওয়াইজে বেশ কঠিন কঠিন আছে কয়েকটা। আচ্ছা, তো চ্যাপ্টার ওয়াইজও করবি, মডেল কোশ্চেনও করবি। পর্ষদ থেকে যা প্রশ্ন ছেড়েছে সেই প্রশ্ন একটাও বাদ দিবি না। এই ক্লাসগুলোতে ওরা থাকলেও ভালো হতো। ঠিক আছে। হুম তো নেই, আমি আর কি করব, কিন্তু পর্ষদ থেকে একটা প্রশ্ন বাদ দিবি না। এটা আমি গ্রুপেও না হয় আজকে একটা ভয়েস করে বলে দেবো। এই তো অনেক প্রশ্ন, প্রচুর প্রশ্ন তো, এত সলভ কোথায় করা। প্রচুর প্রশ্ন? আর আমার পড়া হয়নি তো, আগে তো পড়তে হবে। না না, ঠিক আছে, যা পড়েছিস পড়েছিস, কিন্তু হ্যাঁ আমি কোশ্চেন মানে আনসার। মানে আমি ছেড়ে যাচ্ছে না, মানে ওটাই বলছি, মানে সব কষে কষে দেখছি না, কিন্তু পারছি কি পারছি না মোটামুটি দেখে দেখে নিচ্ছি। হ্যাঁ, মানে কিছু প্রশ্ন তো তুই আটকাবি, এবং সেই আটকানোগুলো আমার কাছে নিয়ে আসবি হুম যখন। হুম এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা এরকমই, ওই এবার আরো আরো সহজ, আমি বলছি শোন। আরে জানি, সিলেবাস আমি চেঞ্জ বুঝতে হয়েছে, পারছি। মানে কেউ, আমি সিলেবাস চেঞ্জ হয়েছে, ঠিক আছে, হ্যাঁ ভোটের মাথায় পরীক্ষা, এগুলো প্লে করে, ঠিক আছে, কেউ কাউকে চটাতে চাইবে না।
বহু উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট এবার ভোট আরে দেবে। ওই জন্যই তো মডেল কোশ্চেনটা বার করেছে না, নালে এত লেট করে মানে এমন ভাবে বার করেছে দেখলেও বোঝা যায় মানে অনেক মানে প্রচুর মিস্টেক, মানে প্রিন্টিং মিস্টেক, স্ট্রাকচারাল মিস্টেক, অনেক মিস্টেক, কিন্তু তাও বের করেছে দেখলাম। হ্যাঁ, তো যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে মডেল কোশ্চেনটা বের করেছে, হুম। মডেল কোশ্চেন হোক বা ওদের সাজেস্টিভ যে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন, এই প্রত্যেক কটা প্রশ্ন মানে নোট স্টোন আনটাচড, মানে আমি প্রশ্নটা টাচই করিনি, আমি প্রশ্নটা দেখিনি করিনি, এটা যেন না হয়। প্লেন্টি অফ টাইম আছে, ঠিক আছে, মানে এখানে আহ, তোর যা প্রশ্ন আছে, হ্যাঁ এখানে প্রশ্ন আছে আর মডেল প্রশ্ন সব মিলিয়ে এটা কোনো ব্যাপারই নয় ওটা করে ফেলা, ঠিক আছে, মানে এই প্রশ্নটা তোদের কাছে অনেক দিন ধরেই ছিল, এতদিনে অলরেডি অনেকটা হয়ে যাওয়ার কথা, যদি নাও হয়ে থাকে টাইম আছে, মানে এখন এক টাইম থেকে আছে, হ্যাঁ অনেকটাই টাইম আছে। হ্যাঁ, ফলে ঠিক আছে এইখানে যেন ঠিক কোনো আছে। প্রশ্ন না যায়, হ্যাঁ বি হ্যাঁ ইট হ্যাঁ। ফিজিক্স, বি ইট কেমিস্ট্রি, বি ইট অঙ্ক, ঠিক আছে, এইখানে যেন কোনো প্রশ্ন বাদ না যায়। এবং হুম না পারলে পরে আমি তো কিছু প্রশ্ন করাচ্ছি, ঠিক আছে। হুম হুম। আমি আজকে দেখি আমি এই আরেকটা প্রশ্ন করি, আমি না না আইসোমারিজমটা হ্যাঁ সে পড়াবো, আমি, হ্যাঁ আমি ওখানে মানে আমি সঙ্গে এবং সঙ্গে যদি আইসোমারিজমটা পড়ানোর পর আমি সিএফটির এই চ্যাপ্টার সিএফটি ওয়াইজ যে প্রশ্ন প্রশ্নগুলো দেখে আছে, নিই, চ্যাপ্টার বাই প্রশ্ন থেকে তোমাকে ওটা জিজ্ঞেস করবো বেছে রেখেছি, মানে আমি ওপর হ্যাঁ ওপর যতটুকু আমি দেখে আমি নিয়েছি। আমি আমি করাচ্ছি আজকে, ঠিক আছে, আইসোমারিজমটা বেসিকটা পড়িয়ে দিই। আইসোমারিজম আরেকটা জিনিস আছে, আর দুটো জিনিস আছে, আইসোমারিজমটা তার মধ্যে সবচেয়ে বড়, তারপরে একটু ছোট হচ্ছে কালার পড়তে হবে না, আমি যা দেখলাম, মানে কালার তোদের কিছু নেই আর কি, ঠিক আছে, না মানে ওই কালার বেসিক। দিয়েছে মডেল কোর্স, আমি এক্ষুনি কালার দেখলাম, আমাকে একটা বন্ধু বললো কালার দিয়েছে, আমি কালার প্রশ্ন দেখলাম অনেক। কি বুঝতে পেরেছি, কালারের কোন ধরনের প্রশ্ন, মানে কালার আছে এমসিকিউ কি দিয়েছে? নেই, দাঁড়া আমি তোমাকে কোশ্চেনটা বলছি, ফার্স্ট কোশ্চেনেই সিএফটি এটা এটা আছে, দাঁড়া হুম, বলছি। কোশ্চেনটা এটা হচ্ছে, বোধহয় আরেকটা ইয়েটা। আরেকটা না এখানে আমি দেখে বলছি দাঁড়া, যে এইখানে বলেছে যে এই আর্দ্র চ্যাপ্টার কপার ওয়াইজে না সালফেট, মডেল কোশ্চেনে? চ্যাপ্টার ওয়াইজেই, পেজ নাম্বার 15-তে, পেজ নাম্বার 15, ফার্স্ট কোশ্চেনেই দিয়েছে যে মানে আর্দ্র পিডিএফ কপার এর পেজ সালফেট। নাম্বার 15, তাই তো? হ্যাঁ হ্যাঁ। পেজ আর্দ্র নাম্বার কপার 15। সালফেট, আচ্ছা দেখে না তুমি দেখো। ও, চ্যাপ- এটা 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 কালারের কোশ্চেন নয় আচ্ছা। অ্যাকচুয়ালি, মানে এটা এটা কালারের কোশ্চেন বলতে কালারেরই কোশ্চেন, মানে কালার দিয়ে যে কালারের প্রশ্ন নয় কি করে বলছি, কিন্তু ওই মেটাল টু লিগ্যান্ড চার্জ ট্রান্সফার ট্রানজিশন, লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার ট্রানজিশন, এই সব নেই তোদের, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস সেটা তুমি একটুখানি তুমি ওই পরের পেজটায় যাও, আমি এরকম এরকম কোশ্চেন দেখিনি, জানি না এটা কোথায় আছে, আহ, মানে 16 নম্বর পেজের 2 নম্বরের কোশ্চেন একটু দেখো, 16 ডান নম্বর দিকে দু পেজে, নম্বর মানে ডান পিডিএফ এর 16, তাই তো? পিডিএফ এর 16, বইয়ের 67 নম্বর পেজে দু 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 নম্বর কোশ্চেন। 67 নম্বর পেজে 2 নম্বর, রাইট এ বাংলাটা সিরিজ পড়ো অফ না, ইকুয়েশন। ইংলিশটা পড়ো, বাংলাটা ভুল আছে। কম কিটা এত কম বক্সে নাকি রে, কমপ্লেক্সে, কমপ্লেক্সে আচ্ছা থাকা ওটা এইচ টু বাংলাটা লিগ্যান্ড। পড়ো না, ইংলিশটা পড়ো। তাই ইংরেজি তো পড়ছিলাম প্রথমে। আরে তাই Write a বললাম। series of equation to show the stepwise displacement of H2O ligand in this then diamond lock, এইটাই বলছিলাম। কালারের পার্টটা নেই বলে বললাম না, আরেকটা জিনিস আছে যেটা পড়াতে হবে, সেটা হচ্ছে যে এই থার্মোডাইনামিক স্টেবিলিটি অফ ইয়ে কমপ্লেক্স, ঠিক আছে, এটা ছোট্ট একটা জিনিস, ঠিক আছে, আর খুবই ইএন রুল তো পড়ানো হয়নি, ও ও ওগুলো দিয়ে আছে ইএন রুল। কয়েকটা। ওই জন্য তো তিনটে জিনিস বললাম আমি, কালারটাকে আমি বাদই রেখেছিলাম, আহ, ওই অ্যাকচুয়াল কালারের যে প্রশ্ন, ঠিক আছে, সেইটা বাদই রেখেছিলাম, ফলে আমাকে আইসোমারিজম পড়তে হবে, থার্মোডাইনামিক স্টেবিলিটি করতে হবে, আর ইএন রুল বেসিক্যালি একটা বেসিক কাউন্টিং মেথড আর কি, সেটা দু মানে মিনিট লাগে শিখতে। অর্গানিকে মানে সিএফটি তে এইরকম প্রশ্নই দেখছি যেগুলো ওই মনে রাখার মতো প্রশ্ন, ব্যাখ্যামূলক কোশ্চেন খুব একটা দেখতে পাইনি না এখন অব্দি। হুম, এই মানে 3 নম্বরের কোশ্চেনও ধরো তিনটে নাম লিখতে দিয়েছে, এরকম কোশ্চেন আছে, ঠিক আছে। তো হুম। একটা কোশ্চেন দেখলাম, সেটা তুমি আগের দিন খানিক বলেছো, কিন্তু এটা লেখার সময় কি লিখবো সেটা বলেছে যে টেট্রাহেড্রাল, মানে টেট্রাহেড্রাল ক্রিস্টাল ফিল্ডের থেকে। লিগ্যান্ড, লিগ্যান্ড গুলোকে মানে 4/9 যেটা হয়। হ্যাঁ হ্যাঁ মানে ওটা না, বেসিক্যালি প্রশ্নটা দিয়েছে যে টেট্রাহেড্রাল ক্রিস্টাফিলের শক্তি অক্টাহেড্রালের থেকে কম, এটা সম্ভাব্য কারণ কি, এটা 2 নম্বরের কোশ্চেনে দিয়েছে। কম তার সম্ভাব্য কারণ এটাই যে
লিগ্যান্ডের সংখ্যা কমে যাচ্ছে। মানে দু ওটাকে গুছিয়ে নম্বরের জন্য লিখতে হবে যে দিয়েছে, আমি এটা কি লিখবো, মানে ক্রিস্টাল একটু কি ফিল্ড লিখবো একটু বলো। স্প্লিটিং এর মূল কারণ হচ্ছে এখানে ক্রিস্টাল ফিল্ড থিওরিতে লিগ্যান্ড গুলোকে পয়েন্ট চার্জ ধরা হয়, এবং লিগ্যান্ড গুলো যখন সেন্ট্রাল মেটাল অ্যাটমের দিকে এগিয়ে আসে তখন সেন্ট্রাল মেটাল অ্যাটমের ভিতরে থাকা ডি কক্ষগুলি ইলেকট্রনিক রিপালশন, মানে কি বলে, ইলেকট্রনের জন্য বিকর্ষণ বল অনুভব করে, এবং অরবিটাল গুলির ওরিয়েন্টেশনের ডিফারেন্সের জন্য এই বিকর্ষণ বল সকল অরবিটাল সমানভাবে অনুভব করে না। সেই জন্য তাদের যে ডিজেনারেসি থাকে সেটা ভেঙে যায়, সেটাকে আমরা ডি অরবিটাল স্প্লিটিং বলি। অক্টাহেড্রাল ফিল্ডের ক্ষেত্রে, অক্টাহেড্রাল স্প্লিটিং এর ক্ষেত্রে 6টি লিগ্যান্ড সেন্ট্রাল মেটালের চারিদিকে অবস্থান করে। টেট্রাহাইড্রালের ক্ষেত্রে 4টি 4টি লিগ্যান্ড অবস্থান করে, অর্থাৎ মোট লিগ্যান্ডের বিকর্ষণ বল কম হয়ে যায়, যেহেতু 6 থেকে 4 হচ্ছে, ঠিক আছে। তার সঙ্গে আরেকটু ওজন বাড়ানোর জন্য এটা বলে দিতে পারিস যে অক্টাহেড্রাল ফিল্ডের ক্ষেত্রে লিগ্যান্ড গুলো অ্যালং দ্য অ্যাক্সিস অ্যাপ্রোচ করে, কিন্তু টেট্রাহাইড্রালের ক্ষেত্রে লিগ্যান্ড গুলো ইন বিটুইন দ্য অ্যাক্সিস অ্যাপ্রোচ করে। ফলে ওভারঅল কি বলে, রিপালশন, ঠিক আছে, ওভারঅল রিপালশন ফ্যাক্টর কমে যায়, ঠিক আছে। হুম। এই তো ব্যাপার। আচ্ছা, ঠিক আছে, এটাই দুটো পয়েন্ট করে লিখে দেবো এখন, নাকি একটা পয়েন্ট যাই হ্যাঁ, হচ্ছে। আচ্ছা। হ্যাঁ। আহ, হ্যাঁ, আরেকটা যেটা হচ্ছে যে আমি এটা করবো তাও জিজ্ঞেস করছি যে মানে এই যে মানে ধরো লেখার ক্ষেত্রে কোনো ইংলিশ টার্ম, মানে টার্ম তো ইংলিশ, বা কোনো এই যে ধরো স্প্লিটিং এনার্জি বা ইন বিটুইন অ্যাক্সিস যেগুলো তুমি একটু হুম। আগে বললে, এগুলো ইংলিশে লিখলে তো কোনো প্রবলেম হয় না নাকি, হয়? মানে ইংরেজি শব্দকে তুই ট্রান্সলিটারেট করে বাংলায় লিখে দিবি, যেমন ডিহাইড্রেশন, এই সরি ডিহাইড্রেশন বলছি, কেন বললাম, না, ওটা করলে আহ খুব বাজে লাগে, ইন বিটুইন দ্য অ্যাক্সেস যদি আমি এটা বাংলায় লিখি খুব না না, বাজে এইটা লাগবে লিখবি দেখতে। না তো, কেন লিখবি ইন বিটুইন দ্য অ্যাক্সেস, দুটি অক্ষরের মধ্যবর্তী, আবার এইটাকে বাংলা করতে গেলে কি, আমি বলছি যে টার্ম গুলো টার্ম গুলো বাংলায় তুই মানে লিখবি না। বুঝতে পেরেছি, কিন্তু টার্ম গুলো যদি ইংলিশে লিখি তাহলে কি সমস্যা, মানে আমি, মানে আমার আই মনে হয় ডোন্ট নো, সমস্যা হবে কিন্তু। আই ডোন্ট নো সমস্যা কি না, কিন্তু ওই আর কি, যে যদি ইংরেজি লিখতে যায় লিখতে পারিস, মানে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। হ্যাঁ, আমারও সেটাই মনে তোদের হয় না মানে। তোদের যারা হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের অ্যাকচুয়াল টিচার আছে, মানে আমাদের তাদের মতো তো ফেক লোক বলেছিলাম নয়, কিন্তু সমস্যা, একটা স্যার তারা বলেছে সমস্যা আছে, একটা স্যার বলেছে সমস্যা, ফিজিক্সে বলে জিজ্ঞেস করেছি, বলেছে অসুবিধা নেই, মানে টার্ম গুলো লেখাই যায় ইংলিশে। হুম, আর ফিজিক্সে অনেক কিছু কেমিস্ট্রিতে আছে ইংলিশে, ব্যান্ড উইথ আমি বাংলায় লিখবো না, ইংলিশে লিখবো। ব্যান্ডউইথের হচ্ছে যে পটি কি জানো, কি পটি? হ্যাঁ, পটি পটি বলে, আমি পটি হুম, লিখবো না, পটি কে মনে রাখবে, মনে থাকে না পটি পটি। হুম। আর একটা কোশ্চেন যেটা এখানে দিয়েছে দেখো ওই পেজেরই, মানে 15 নম্বর পেজ, প্রথম কোশ্চেন, মানে ফার্স্ট কোশ্চেনটা, 15 নম্বর ওই পেজ। ওইটা কি সিএফটি দিয়ে ব্যাখ্যা করতে হবে? আমি ব্যাখ্যাটা চ্যাট জিপিটি থেকে দিয়ে করিয়েছি। একটু মানে আসল পেজ নাম্বারটা বল না। আসলটা হচ্ছে 67। 67-র কত? আমার তো 67 ফার্স্ট কোশ্চেন, আসল পেজ। কোবাল্ট এথর ইজ ইনার অরবিটাল কমপ্লেক্স। ইনার অরবিটাল আউটার অরবিটালকে সিএফটি কেন, ভিবিটি দিয়ে ব্যাখ্যা করতে হবে? ভিভিডি দিয়ে ব্যাখ্যা করলে কিন্তু আমি এটা জানবো কি করে, মানে তার তো আমাকে দুটো জেনে যেতে হবে কি হবে না হবে। কোন কোন দুটো জেনে যেতে হবে? এখানে দেখ দুটো লিগ্যান্ডটাই সেম, লিগ্যান্ড সেম ভিবিটি কিন্তু। লিগ্যান্ড নিয়ে কোনো কথা বলতে পারে না, এখানে দুটো লিগ্যান্ডই তো সেম, ফলে তোর ঝামেলা মিটে গেল, তুই সিম্পল করলেই বুঝে যাবি কেন ওটা ইনার অরবিটাল হচ্ছে কেন আউটার অরবিটাল হচ্ছে। আচ্ছা, করে দেবো। সিএফটি বল, না করতে পারবো। সিএফটির সিএফটি, প্রশ্ন নয়, ইনার অরবিটাল আউটার অরবিটাল সিএফটির প্রশ্ন নয়, ঠিক আছে। আচ্ছা, কিন্তু কোবাল্ট, ভিভিডি লিমিটেশনে তো বলা যে বলতে পারে না যে এটা কেন ইনার হবে, এটা কেন আউটার হবে। না এইটা বলিনি এক্স্যাক্টলি, আমরা বলেছি যে ভিভিটি দেখিয়ে দিতে পারে যে ইনার অরবিটাল হচ্ছে আউটার অরবিটাল হচ্ছে, কিন্তু ব্যাখ্যা করতে পারে না, ইনার তাই তো। অরবিটাল অ্যাকচুয়ালি কেন হচ্ছে, অর্থাৎ মানে বিশেষ করে ইনার অরবিটাল আউটার অরবিটাল ক্ষেত্রে এই যে কোন লিগ্যান্ড গুলো, মানে আমরা কি বলছিলাম ভিভিটির কনসেপ্টটা কি, যে কিছু ক্ষেত্রে ও ওই ইলেকট্রন গুলোকে পেয়ার আপ করার দরকার হলে পরে, বা অন্য অরবিটালে সরিয়ে দেওয়ার দরকার হলে পরে ও করতে পারছে, কেউ কেউ পারছে না। এই কেউ কেউটা কে হবে সেটা ভিভিটি বলতে পারে না, ঠিক আছে।
হুম সেটা ইন প্রিন্সিপাল সিএফটিও ঠিক করে বলতে পারেন না, ওটাকে সিএফটি আর খানিকটা এক্সপেরিমেন্ট নিয়ে আমরা স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা কিন্তু মাথায় রাখবি, ঠিক আছে, সেটা হুম দিয়ে আমরা বলার চেষ্টা করি। কিন্তু যখন লিগ্যান্ড দুটো সেম দিয়েছে, ওই জন্যই লিগ্যান্ড দুটো সেম দিয়েছে যাতে তুই এক্সপ্লেন করতে পারিস তোর লেভেলে দাঁড়িয়ে। যখন লিগ্যান্ড দুটো সেম লিগ্যান্ড দিয়েছে তখন ইট ডাজেন্ট ম্যাটার, তখন নর্মালি আসবে, দেখি না না আসলে কি আসে। নর্মালি আসছে না। আর মানে এই এই লিমিটেশনে আসছে না এই নর্মালি। আসছে আসছে না, লিমিটেশনে এটা বইয়ে এরকম লেখা আছে যে নির্দিষ্ট ধাতব আয়নের সঙ্গে কিছু লিগ্যান্ড ইনার কিছু লিগ্যান্ড হ্যাঁ আউটার কমপ্লেক্স তৈরি ঠিক করছে, ঠিক ঠিক কিন্তু ব্যাখ্যা করাটা যায় না, মানে কেন তৈরি করছে সেটা মানে এই তত্ত্বের ঠিক সাহায্যে ঠিক ব্যাখ্যা করা যায় না। ঠিক তার কারণ হচ্ছে ওই ইনার অরবিটালে ওইটা অ্যাকচুয়ালি তুই যদি স্প্লিটিং এর রেসপেক্টে দেখিস, আমরা কি বলেছি যে যারা হায়ার ফিল্ড নিয়ে আসে তারা ওই স্প্লিটিংটা বড় করতে পারে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সেরকমই একটা ব্যাপার যে যদি দেখবি কারা ইনার অরবিটাল কমপ্লেক্স তৈরি করছে, হ্যাঁ সরি ইনার বলছি, কারা আউটার অরবিটাল কমপ্লেক্স করছে, তুই তাদের দিকে তাকিয়ে দেখবি যে তারা হচ্ছে বেসিক্যালি তারা যারা ইলেকট্রন গুলোকে মানে আউটার অরবিটাল করছে, মানে কি সবগুলোকে তোর কি উপরে বলে, তুলে দিচ্ছি মানে 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 উইক ফিল লিগ্যান্ড হবে। হ্যাঁ আউটার অরবিটাল করছে মানে ওকে যা দিয়েছিস ও সেখানেই করছে। ইনার অরবিটাল হ্যাঁ মানে মানে ঢুকবি না মানে ঠেসে বস, আমি করবো ওখানে মানে ওখানে হ্যাঁ ঢুকবো। উইকস তার মানে মানে যদি আমি সিএফটি দিয়ে বলি উইকস। উইক ফিল্ড লিগ্যান্ড আউটার অরবিটাল করবে, হ্যাঁ ও হ্যাঁ সবচেয়ে বাইরেটা অ্যাকোয়ার করবে। হুম। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এসে নেগোশিয়েট করবে যে আমার ভেতরে আর ঢোকার কিন্তু জায়গা আছে কিনা। এখানে এখানে কোবাল্টের ক্ষেত্রে এনএইচ তুমি হুম। করো, কোবাল্টের ক্ষেত্রে একটা একটা জিনিস হবে, করো আমি দেখবো বলছি। কোবাল্ট মানে হচ্ছে কোবাল্ট এখানে +3 তে আছে, তার মানে 27 মানে হচ্ছে 9, 9 থেকে 3 গেলে 6 +6, হুম ঠিক আছে, মানে ছটা ছটা ইলেকট্রন, +6 তো না, ছটা ইলেকট্রন, ঠিক আছে। তার মানে আমি যদি এখানে আঁকি 4s, এই 4s কেন আঁকে যাচ্ছে, 3d 3D6 হবে। 4s 4p, 1 2 3 4 5 6, এটা আছে। আর নিকেলের ক্ষেত্রে নিকেল এটা কত আছে, +3 না +2, +2 +2, প্লাস নিকেলের 28, তার মানে 10, 10 থেকে 2 গেলে 8, 8। হ্যাঁ হ্যাঁ তাই তো। হুম D8 সিস্টেম, D8 এটা D6, 3d 4s 4p, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে এটা। হুম। হুম। এবার হ্যাঁ কোবাল্টের এবার বল ক্ষেত্রে তোর ওই কি সমস্যা। সমস্যাটা, এবার তুমি বলো কিভাবে ব্যাখ্যা করবে এটা কেন ইনার অরবিটাল হবে এটা ইনার অরবিটাল কোবাল্টের হবে ক্ষেত্রে। তার কারণ কোবাল্টের ক্ষেত্রে তার কারণ হচ্ছে যে অ্যামোনিয়া, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তুই স্পেকট্রোকেমিক্যাল সিরিজে অ্যামোনিয়া কোথায় থাকে মোটামুটি মনে অ্যামোনিয়া, আছে? তুমি সেক্টর সিরিজ তুমি মানে অ্যামোনিয়া বলতে কি ওই অ্যামোনিয়াম আয়নের কথা বলছো? না অ্যামোনিয়াম আয়ন কেন বলবো। আমি সেক্ট্রোকেমিক্যাল সিরিজে আমি অ্যামোনিয়া পাইনি কিন্তু খুঁজে। তা বই আমি লিখেও পর্যন্ত দিয়েছিলাম, তখন বলছিলি বইতেই যাচ্ছে, ও দেখ আচ্ছা ভালো আচ্ছা করে। হ্যাঁ, এমন সরি সরি, অ্যামোনিয়া অ্যামোনিয়া আছে মানে অ্যামোনিয়া কোথায়? যথেষ্ট জলের স্ট্রং ফিল্ড, স্ট্রং ফিল, ঠিক হ্যাঁ আছে, স্ট্রং ফিল। তার মানে অ্যামোনিয়া সুযোগ পেলেই পাইল আপ করার চেষ্টা করবে, হুম হুম। তাই তো। হ্যাঁ হ্যাঁ, পাইল আপ করে দেবে, এখানে D2sp2 হবে। তাহলে এখানে যদি পাইল আপ করে কি হবে, ডি এখানে চারটে থেকে এক দুটো। দুই তিন চার 5 6 ঢুকিয়ে দিল, ঠিক আছে, তাহলে এখানে ঢুকলো এখানে ঢুকলো, ঠিক আছে। D2sp3 হবে, মানে হুম। কিন্তু কেসটা হচ্ছে মানে এটা হয় না, মানে ওইটার ক্ষেত্রে পাইল আপটা কেন করবে না, ওখানে তো একটা সুযোগ আছে, কিন্তু একটাতে হবে না, না মানে D1 এ হাইব্রিডেশন তো ম্যাচ হয় না। করতে পারবে না তো, হাইব্রিডেশন ম্যাচ হ্যাঁ করতে হ্যাঁ পারবে না। মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য এখানে তো মানে তোকে তাহলে ওইটার ক্ষেত্রে কি বলবো যে ওই এখানে পাইল আপটা হবে হবে না, কারণ হাইব্রিডেশন ম্যাচ হবে না। হুম হাইব্রিডেশন তাই করতে পারবে জন্য না, ইনার ডি গুলো অ্যাক্সেস মানে করতে পারবে তার না। থেকেও প্রথমে এটা বলতে হবে যে এর যে ইলেকট্রনিক কনফিগারেশনে দাঁড়িয়ে আছে সেই ইলেকট্রনিক কনফিগারেশনে দাঁড়িয়ে ও ইয়ে করতে পারবে না, কি বলে ওটার নাম, কি?
বল, ভুলে গেলাম তো। পাইল ওই, আপ, ইলেকট্রন না না গুলো না, পেয়ার্ড আপ এরকম কি হবে, কি হ্যাঁ হবে? হ্যাঁ, মানে ও যদি মানে ও জোটবদ্ধ হতে পারবে না। হ্যাঁ, জোটবদ্ধ হয়ে ও হাইব্রিডাইজেশন কে তার ডিএসপি টু মানে হাইব্রিডাইজেশন করতে পারবে না। অযুগ্ম ইলেকট্রন গুলো জোটবদ্ধ হয়ে যুগ্ম ইলেকট্রন হতে পারবে না। যুগ্ম ইলেকট্রন হতেই পারে, কিন্তু যুগ্ম ইলেকট্রন হয়ে ও মানে হলে ও কোনো হাইব্রিডাইজেশন কে ম্যাচ করতে পারবে না। ম্যাচ করতে পারবে না, হ্যাঁ, মানে কোনো সুসংবদ্ধ ওটাই। হাইব্রেশন ম্যাচ করতে পারবে না। হুম, সুসংবদ্ধ হাইব্রিডাইজেশন ম্যাচ, মানে না না আরে ও তো, তুই তো দেখতে পাচ্ছিস যে ও ডিএসপি টু সিস্টেম, মানে আইদার ও ডিএসপি টু করতে হবে, অথবা ওর আরে ডিএসপি টু হবে না তো এখানে, ডিএসপি টু হবে না, এখানে তো ছটা ডিএসপি লিগ্যান্ড টু আছে। বলছি, সরি দাঁড়া দাঁড়া, আমাকে বলতে দে। ডি এসপি এস থ্রি, পি থ্রি, হ্যাঁ। ডি টু একটা ডি টু এসপি থ্রি আর অক্টাহাইড্রাল একটা করার এসপি দুটোই থ্রি অপশন ডি আছে, টু। আইদার ডি টু এসপি থ্রি অথবা এসপি থ্রি ডি টু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো এখানে ও ডি টু এসপি থ্রি অ্যাচিভ করতে পারবে না। তাহলে আরেকটা তার অপশন মানে কি, যে ও ওটাকে ধরবেই না, এসপি থ্রি, ফরেস্ট থেকে হ্যাঁ পাইল আপ করার সময় এসপি থ্রি ডি টু করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে বোঝাতে পেরেছি। পারলাম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ওই, হ্যাঁ এটাই বলেছিল, মানে আমি এটাই দেখেছিলাম, এটা শুধু ওই সিএফটি দিয়েও বলা যায় কিন্তু কঠিন হবে, এটা দিয়ে সোজা আছে। সিএফটি দিয়ে বলা যায়, আমি জানি না, মানে ইনার অরবিটাল কমপ্লেক্স আউটার অরবিটাল কমপ্লেক্স তো সিএফটির কনসেপ্টেই নেই, ও বলবে কি করে আমাকে এটা বোঝা। তুই কি করে বলবি যে কোনটা ইনার অরবিটাল কোনটা আউটার অরবিটাল? মানে ওখানে বলেছে যে যেটা লোয়ার সেটাকে ইনার, যেটা বাইরে সেটাকে আউটার। আমি বুঝলাম না। আরে টি টু জি আর ইজি সেট ছিল তো, টি টি টু জি সেটটাকে ইনার বলেছে। না, এইসব বাজে কথা। টি ঠিক আছে টু তাহলে। জি ইজি এটা পুরো ডি, সবটাই ডি। টি টু জিটাও ডি, ইজিটাও ডি। ওখানে বলা যায় হাই স্পিন কমপ্লেক্স না লো স্পিন কমপ্লেক্স। ইনার অরবিটাল আউটার অরবিটালের কনসেপ্ট ইয়ে নয়, কি বলে ওটার নাম, সিএফটি নয়। বুঝেছি বুঝেছি, তাহলে প্রথমে তোকে আমি চ্যাট জিপিটি বলেছে যে সিএফটি প্রশ্ন, এটা সিএফটি। চ্যাট জিপিটি সিএফটি দিয়ে করেছে আর ভিভিডি দিয়ে করেছে। কে? কেউ দিয়ে দিয়েছি, ওই জেমিনাই। তা তো করার কথা না, চ্যাট জিপিটি এটা ভুল। দেখি আমি বলে কি বলছে। is in an orbital is a concept তুমি of কনসেপ্ট না, তুমি এই প্রশ্নটাই দাও, প্রশ্নটা দিয়ে বল ব্যাখ্যা করতে। ওটা দিও না, তুমি যেটা দিয়ে দিচ্ছ। এই যে inner orbital outer orbital is are not a concept of crystal আরে field বুঝতে theory। পেরেছি, তুমি কোশ্চেনটা দিয়ে বলো না ব্যাখ্যা করতে, দেখো না কি কি উত্তর দেয়। কোশ্চেনটা আবার কি করে দেবো তাহলে আবার আমাকে? দাঁড়া দাঁড়া, আমি তোমার কোশ্চেনটা পাঠাচ্ছি, তোমাকে দিয়ে দিয়ে দাও। হ্যাঁ, ওই মানে ছবিটা দিয়ে দিও। টেক্সট ফর্মে থাকলে বা ছবি ফর্মে থাকলে। ছবি ফরম্যাট আছে, তাই তো আমি পাঠাচ্ছি, কোনটাতে পাঠাবো? দাঁড়া, আমি এখান থেকে তুলে নিতে পারি, দাঁড়া দিয়ে এক দিচ্ছি সেকেন্ড। তোমাকে, আরে তোলা আছে তো, না পাঠিয়ে দিয়েছি। না, আমার ফোনে বেশি জায়গা নেই, ক্লিয়ারও করা হচ্ছে না। আচ্ছা, একটা পাঠা ছবি কোথাও তো ডিলিট পাঠা। করে দেবে। পাঠিয়ে দিয়েছি ওই পার্সোনালে। জিপিটি। নর্মাল আমি থিঙ্কিং এ দিয়েছিলাম, তুমি থিঙ্কিং এ দিয়ে দেখো, তো ওতে দিয়ে দিতেই পারো। আর এখন কোশ্চেন সলভ করে এখন এটা পড়ে নি। এ দেখ, অনেক মানে ব্যাখ্যামূলক দিয়েছে, আমি স্কিপ করে করে পড়ছি, ঠিক আছে। হ্যাঁ। পড়তে হবে না, ও কি দিয়েছে বলে দাও, ভিভিডি দিয়ে করেছে তো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এনএইচটি, আমি জাস্ট মেইন জায়গাটা পড়ে দিচ্ছি, ঠিক আছে। আহ, 1 নম্বর পয়েন্টে ও ইলেকট্রনিক কনফিগারেশন গুলো ঠিকঠাক করেছে, তারপরে লিখেছে যে এনএইচটি একটি মডারেট ফিল্ড লিগ্যান্ড,
কিন্তু ক্রিস্টাল ফ্রি স্প্লিটিং এ শুধু লিগ্যান্ডের উপর নির্ভর করে না, মেটাল আয়ন চেঞ্জের উপর খুব শক্তভাবে নির্ভর করে। এটা ফ্যাকচুয়ালি কারেক্ট থাকার জন্য বলেছে। তারপরে বলেছে যে কোথায় গেল এই যে কোবাল্ট 3+ হচ্ছে D6 সিস্টেম। এখানে ফলে কোবাল্ট+3 D6 সিস্টেম ডেল্টা বড় হওয়ায়, ডেল্টা মানে হচ্ছে লিগ্যান্ড ফিল্টার কথা বলছে, ইলেকট্রন পেয়ারিং করে 3D অরবিটালের জায়গা খালি হয়, ফলে ভিভিটি অনুযায়ী n-1 d অরবিটাল ব্যবহার করা সম্ভব হয় হাইব্রিডেশন D2sp3। একে বলা হয় ইনার অরবিটাল কমপ্লেক্স। ঠিক আছে। হুম তারপরে একটা পয়েন্ট এক্সট্রা দিচ্ছে, এটি একটি লো স্পিন, এটি লো স্পিন সাধারণত ডাইম্যাগনেটিক। ঠিক আছে। তারপরে হচ্ছে নিকেলের ক্ষেত্রে নিকেল+2 D8 সিস্টেম ডেল্টা ডেল্টা ভ্যালু এখানে তুলনামূলক ছিল। এখানে এই ডেল্টা বলতে ও বলতে চাইছে নিকেলের +2, মানে এখানে মেটালটাকেও চিন্তা করছে, দরকার নেই আমাদের। হ্যাঁ। এবার হচ্ছে পেয়ারিং করালে অতিরিক্ত পেয়ারিং এনার্জি লাগে, 3D অরবিটাল খালি করানো এনার্জেটিক্যালি অসুবিধাজনক নয়, ফলে ইলেকট্রন পেয়ারিং করে না, 3D অরবিটাল ফাঁকা হয় না, বাধ্য হয়ে 4D অরবিটাল ব্যবহার করতে হয়। ভিভিটির ভাষায় হাইব্রিডাইজেশন sp3d2, একে বলা হয় আউটার অরবিটাল কমপ্লেক্স, সাধারণত প্যারাম্যাগনেটিক। হুম ঠিক আছে। তাহলে লেখার ক্ষেত্রে আমি যখন ওই ওই ওটা লিখবো যে মানে এই প্রথমে তো ইলেকট্রন কনফিগারেশন করলাম, জার্নাল সংখ্যা, এই ছবিটাও আঁকতে হবে তো? কোন ছবিটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর ছবিটা আরেকটা আঁকলাম। ইনফরমেশন দিবি, যেটা আমি এখানে বললাম না, সেটা একটু বেটার হবে। সেটা হচ্ছে দেখবি পড়িয়েছিলাম যে ওই ওই আমি এখানে বলতে হবে যে লি- NH3। দাদা দাদা, আমি আমি উত্তরটা লেখার সাজানোর ক্ষেত্রে বলছি, মানে মানে আমি জাস্ট ওই ওই পার্টটা বলছি যেখানে বললো NH3 সংফিল্ড লিগ্যান্ড হওয়ার জন্য এই হুম 3D। মডারেটলি স্ট্রং ফিল, মানে নট লাইক সায়ানাইড অর ঠিক আছে। মনোক্সাইড। হ্যাঁ, NH3 মডারেটলি সংফিল্ড লিগ্যান্ড হওয়ার জন্য হুম। 3D। এবার এর সঙ্গে আরেকটা পয়েন্ট জুড়ে দিবি, যেটা আমরা দেখি বলেছিলাম যে মেটালের অক্সিডেশন স্টেট বাড়লে পরে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্প্লিটিং হ্যাঁ হ্যাঁ। এনার্জি বাড়ে, তাই না? তার মানে ওইটাও এখানে ওইটা কোবাল্টটা, ওইটা ওইটা দিয়েছিল ইয়েতে, হ্যাঁ চ্যাট জিপিটি বলেছিল এরকম একটা পয়েন্ট। হ্যাঁ, কোবাল্ট+3 থাকলে পরে ওখানে মানে তোর হচ্ছে ওই টোটাল ডেল্টা ভ্যালুটা মানে স্প্লিটিংটা কিন্তু হ্যাঁ কিন্তু ওটা তো অ্যামোনিয়ার সাথে সিএফসির সাথে, কনসেপ্ট। না না, সিএফটির বটেই সিএফটির কম, সে তো তুই অ্যামোনিয়া যে মডারেটলি ইয়ে স্ট্রং ফিল, এখানে এটাই তো ভিভিটি ব্যাখ্যা করতে পারে না। হুম ইনার অরবিটাল আউটার অরবিটাল কমপ্লেক্স, এইটা ভিভিটির জায়গা। কিন্তু ভিভিটিকে যদি পিওর ভিভিটির চোখ থেকে দেখিস, তাহলে ভিভিটি মানে খালি কি বলে রেজাল্টটা দেখে তোকে ওটা বলে দেবে যে ও আচ্ছা তুমি এটা প্যারাম্যাগনেটিক পেয়েছো, তার মানে নিশ্চয়ই ওর অ্যারেঞ্জমেন্টটা এটা, কারণ এটা হলে পরে ওটা মিলে যাচ্ছে। এবার তুই যখনই পাল্টা প্রশ্ন করবি যে আচ্ছা কেন এখানে এটা হলো, ও তখন ভিভিটির মধ্যে থেকে দাঁড়িয়ে আর উত্তর দিতে পারবে না। দ্যাটস দ্য প্রবলেম অফ ভিভিটি। তার হুম মানে এটা নয় যে ভিভিটি মানে ইনার অরবিটাল আউটার অরবিটাল ভিভিটির কনসেপ্ট নয়। ইনার অরবিটাল আউটার অরবিটাল এই মেকানিজমটা ভিভিটির মেকানিজম, কিন্তু কোনটা ইনার অরবিটাল হচ্ছে এটা ইন ইটস ট্রু সেন্স বলতে গেলে তুই ভিভিটির বাইরে যেতে হবে তো। হুম হুম একটা যেমন আমরা বললাম যে অ্যামোনিয়া মডারেটলি ইয়েকে কি বলে ফিল্ড লিগ্যান্ড, এবং তার মধ্যে আরেকটা ফ্যাক্টর আছে, মানে এই যে স্প্লিটিং ফ্যাক্টরটা, অর্থাৎ হুম। টোটাল রিপালশনটা সোজা কথা, ঠিক আছে। যে এই যে বইয়ে স্প্লিটিং বইয়ে 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 এটা করা আছে, বইটা 2+D করাটা আছে। 2+D করলে কি হতো বলো তো? বা টু কপারের প্লাস, ক্ষেত্রে, কপারেরটা, কপার না কোবাল কোবাল সরি। কোবাল্ট 2+2+ এর ক্ষেত্রে ওই ফ্যাক্টরটা খাটতো না খুব একটা। ঠিক আছে। মানে এই ক্ষেত্রে যেমন আমি এখানে একটা এক্সট্রা ফ্যাক্টর দিতে পারি, যেখানে +3 হওয়ার জন্য না, এইখানে টু স্প্লিটিংটা প্লাসের একটু ক্ষেত্রে বেটার টু হবে। প্লাসের ক্ষেত্রে কি হতো বলো তো? মানে স্ট্রাকচার হাইব্রিডেশনটা একই হতো, কিন্তু একটা জিনিস চেঞ্জ হতো। কোবাল্ট 2+ এর ক্ষেত্রে বলছিস তো, তাই ইলেকট্রন সেটা এখন, কমতো তো, মানে সেটা ইলেকট্রন এখন বাড়তো, জান। সরি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেটা তো ইউনিক, মানে কি বলে কি ট্রিভিয়াল ব্যাপার। আর বাড়তো, তার ফলে কিন্তু ওই একটা মানে একটাকে 5S পাঠাতে হতো। এক্স্যাক্টলি, পাঠাতে হতো। এবং সেটা সেক্ষেত্রে ওই অ্যামোনিয়া আদৌ তোর হচ্ছে ইনঅরবিটাল করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। করতো করতো এমনই, এখানে ইন্টারভ্যালি মানে মানে ইয়েটা একই হবে, কনফিগারেশনটা একই হবে। মানে তুই বলছিস কোবাল্ট অ্যামোনিয়া+2 হুম হুম এটাও ইনঅরবিটাল করে? হুম হুম হুম। এটাই বইয়ে করে দেওয়া আছে, আর এখানে +3 দিয়ে দিয়েছে। আচ্ছা, প্লাস থ্রি দিয়ে তাহলে প্লাস করে থ্রি দিয়ে হয়তো দিয়েছে এই কারণে হয়তো ইনঅরবিটাল। ওই যে
ওই 5s এ ট্রান্সফার হচ্ছে ওইটা যাতে অত কমপ্লিকেটেড না হয়, যাতে জাস্ট দেখলেই বোঝা যায়। আমার তাই মনে হয়, এই জন্যই দিয়েছে। কিন্তু কোবাল্টের ক্ষেত্রে +2 মানে D7 সিস্টেম, তার মানে একটা এক্সট্রা থাকবে, অ্যামোনিয়া ওখানে তুলে দিতে পারছে। একই হুম, একই হবে, দেখো এখানে লাস্টে দুটো কক্ষপথই ফাঁকা থাকবে, আর একটা সে তো ইলেকট্রন বুঝলাম, ফাইভে সে সে ফাইভে। ঠিক আছে, সেটা নিয়ে সমস্যা নেই। তাহলে পারছে অ্যামোনিয়া, কি করবো আমি? মানে এটা তো এখান থেকে বলা খুব মুশকিল অ্যামোনিয়া পারছে কি করে, কিন্তু তাহলে পারছে, বইতে যখন ডেটা দেওয়া আছে আমি চ্যালেঞ্জ করছি না আপাতত। ঠিক আছে। হুম। না, আমি বলছি ওটা লেখার ক্ষেত্রে এটা লিখবো যে মডারেট লিগ্যান্ড, ফলে অযুগ্ম ইলেকট্রন গুলো পেয়ার্ড আপ হয়, ফলে দুটো ডি অরবিটাল খালি হয়, বা এই জন্য মানে ওই যেটা চ্যাট জিপিটি বললো ওরকম করে লিখলে হয়তো ভালো হয়, যে n-1 ডি কক্ষ খালি থাকে, ফলে sp3 sp3 মানে ডি হ্যাঁ, টু n sp3। 1 করেই লিখতে হবে তোকে, নাহলে আবার কি করে লিখবে? আদারওয়াইজ হ্যাঁ তোকে ওই 3D, যেহেতু এখানে কোবাল্ট এটা বলে দিয়েছে 3D হ্যাঁ সিরিজটা, হ্যাঁ। তাহলে তো বলবি যে 3D টাতে ঢুকতে পারে না, 4D তে চলে যায়, মানে 4D তে যেতে হয়, ফলে আউটার অরবিটাল হবে। হুম। মানে ওই 6টা ইলেকট্রন, মানে কেন D2sp3 হচ্ছে এইটা কি বলতে হবে তো আমার, কেন মানে অক্টাহেড্রাল হচ্ছে? কেন অক্টাহেড্রাল হচ্ছে এটা তোকে বলতে হবে না, অক্টাহেড্রাল কমপ্লেক্সই দিয়েছে, তুই দেখে বুঝতে পারছিস এটা অক্টাহেড্রাল। না বুঝতে পারছি, সেটা কি লিখতে হবে যে যেহেতু 6টা ইলেকট্রন লিগ্যান্ড 6টা আছে, এরকম কিছু সেটা তুই লিখতে এক হবে? লাইন দিয়ে শুরু করতে পারিস যে দুটোই অক্টাহেড্রাল কমপ্লেক্স, দুটোর ক্ষেত্রে লিগ্যান্ডটা অ্যামোনিয়া। হ্যাঁ, ফলে অ্যামোনিয়া একটা মডারেটলি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, ফলে হুম কিন্তু এখানে একটা জিনিস পরিলক্ষণ করে যে এখানে কোবাল্টের মাথায় +3 আর ওটার +2 আছে, এবং আমরা জানি যে অক্সিডেশন স্টেট বাড়ার সঙ্গে সঙ্গে ওই স্প্লিটিং এর মানে কি বলে ওটাকে, লিগ্যান্ডের লিগ্যান্ড ফিল্ডটা আর কি, লিগ্যান্ড ফিল্ডটা 50% মোর স্ট্রঙ্গার হয়, ফলে কোবাল্টের ক্ষেত্রে ওভারঅল অ্যামোনিয়ার এফেক্ট অফ স্ট্রং ফিল্ড সেটা বেশি, তার ফলে ও ওখানে পেয়ার আপ করতে পারবে এবং সেটা করার সুযোগ আছে। পেয়ার আপ করলে পরে ও D2sp3 করতে পারছে, আর ওইটার ক্ষেত্রে ও পারছে না, এই তো ব্যাপার। হুম। ঠিক আছে, ঠিক আছে, এবার পড়াও, আর প্রশ্ন করছে, পরে করবো পরের দিন। এই করবো, প্রশ্ন করি। হুম, আইসোমারিজম, আচ্ছা আইসোমারিজম পড়ি। হ্যাঁ আইসোমেশনটা পড়ি, অনেক প্রশ্ন হয়ে গেছে। আচ্ছা এই পার্টটা না, এই পার্টটা আহ ঠিক আছে, করো করো। কোন পার্টটা? না না ঠিক আছে, মানে দুটো পার্ট আলাদা করে ভিডিও করে দিতে পারবে, মানে আলাদা করে পাঠিয়ে পাঠিয়ে দেবে। কি লাভ, কি করে আলাদা করবো? আবার স্টপ করা, দুটো ইয়ে করা। না না, মানে দুটো আলাদা করে আপলোড করবে ওটা দিও। আরে বাবা, দুটো আলাদা করে আপলোড করতে গেলে আমাকে তাহলে এখন আবার ভিডিও মানে ইয়েটা স্টপ করে আবার একটা নতুন ইয়ে চালাতে হবে। হ্যাঁ তো সেটা তো দুবার ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ, আবার আপলোডের ক্ষেত্রে দুটো আপলোড করতে হবে কেন? তোর কি সুবিধা হয় সেটা শুনি আমি, না এক্সট্রা কি কোশ্চেন, সুবিধা হবে? ফার্স্টের পার্টটা কোশ্চেন আছে তো, ওখানে শুধু কোশ্চেন আনসার থাকে। এই একটাই ক্লাস, কোশ্চেন অ্যান্সারও আছে, এটাও আছে, সব আছে, যার যেটা দেখাচ্ছে সেটা দেখে নেবে। আচ্ছা ঠিক আছে। এমনি আমার এই ইউটিউব খুলে আপলোড করে টাইটেল লেখো, এই লেখো, ওই লেখো, বিরক্তিকর লাগে। আমাদের আবার দুটো বলছে। এত বিরক্তি। ক্ল্যারিক্যাল কাজ, বিরক্তি হবে না কেন? আমার ক্ল্যারিক্যাল কাজে তো বিরক্তি লাগেই। হুম। কি পড়াবো যেন, আইসা যে অর্কিতা কোত্থেকে উদয় হয়েছে হঠাৎ করে। আমি আজকের ক্লাসটা করতে পারবো না, ভিডিও দেখে নেবো, আমার ফোনে রিচার্জ নেই, আর এখন এক্সামের জন্য রিচার্জ করবে না তাই। সবারই একই প্রবলেম, আলাদাই ব্যাপার। সবার বাবা মারই ভীষণ অবিশ্বাস ছেলে মেয়েদের প্রতি। এটা অবশ্যই তাদের কারণ আছে, মানে এমন নয় বাবা মারা সেধে সেধে অবিশ্বাস করছে। ঠিক আছে, এখন আমি ওই পলিটিক্স যেতে রাজি নেই, এখন এটা পড়া। পলিটিক্স? দেখ তুই কত লাকি তাহলে সেদিক দিয়ে।
আমি লাকি, আমার রিচার্জটা আছে তাই জন্য আমি লাকি। মানে রিচার্জটা আছে, ওদের তো রিচার্জ থাকতেই দেওয়া হয়নি। আরে ওদের রিচার্জ শেষ হয়ে গেছে বলে রিচার্জ করেনি, আমার তো রিচার্জ শেষ হয়নি। তোরও রিচার্জ শেষ হলে রিচার্জ করতো না? আমি সেটা বলছি না, আমি তো ওই জন্যই মজা করে তাহলে তুই এই বললাম। যুক্তিটা আনছিস কেন? বলছি না মানে তুই তো ইমপ্লাই করছিস ওটা, যে তুমি ধরে নাও, আমি বলছি না, কিন্তু তুমি ধরে নাও যে আমার সিচুয়েশনটাও সেম। না তো আমার situation- আরে আমি বলছি যে ওদের ওদের যদি রিচার্জ শেষ না হতো, তাহলে তো ওদের ওদের এই সমস্যাটা হতো হতো না। হ্যাঁ, এবার তুই মানে তুই কি করে কদিনে রিচার্জ করে কি ব্যাপার সেটার উপর ডিপেন্ড করছে। ধর মাসে মাসে রিচার্জ করলে রিচার্জ তো শেষ হতেই, কিছু করার নেই। পরীক্ষার 1 মাস আগে আগে তো রিচার্জ শেষ হবেই। ঠিক আছে, তো সেটা তো কিছু করার নেই। হুম। এই আমি ওই জন্য বললাম পড়ার সাথে যাই, কিন্তু তুমি আইতো আইতাম পড়া, ঠিক আছে আমি ওই দিক থেকে প্রিভিলেজ, আমি বলে দিলাম যাই পড়াও হ্যাঁ, আইতো আইতো। সেইটা বল। দাঁড়া, ওর কি থেকে একটা মেসেজ করে দিই। কি আর করা যাবে? মেনে নিয়ে এগিয়ে আরে স্টিকার যেতে। পাঠিয়ে দাও না, তোর এত লেখার কি আছে? স্টিকার আছে তো তোমার স্টিকার কাছে? করতে? না না, স্টিকার নেই। পাঠিয়ে দিলাম। আর ওটার মধ্যে যে স্টিকারটা পাঠিয়েছিল ওটা যদি আমি সেভ করিনি, কিন্তু ওটার মধ্যে এই কথাটা লেখা নেই এক্স্যাক্টলি। জানি। হ্যাঁ, আইসোমারিজম, আইসোমারিজমের আমরা বেসিক আইসোমারিজম গুলো পড়ে ফেলেছি। ঠিক আছে, আমাদেরকে এখন যেটা পড়তে হবে জিওমেট্রিক্যাল সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল। স্টিরিও আইসোমারিজম। ঠিক আছে, স্টিরিও আইসোমারিজম। ঠিক আছে, স্টিরিও আইসোমারিজমও আমাদের এখানে জানি আমরা। স্টিরিও আইসোমারিজম দু টাইপের হয়, একটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম, আরেকটা হচ্ছে, এটা কি? আর একটা, আর একটা হচ্ছে ওই ইয়ে আইসোমারিজম। ইয়ে মানে? কি বলে জানো? আরে বলো না। তাহলে জানলাম এখানে থাকতাম, বড় লোক হয়ে যেতাম। অপটিক্যাল অপটিক্যাল। দেখে বললি। আরে না মনে পড়েছে, দেখবো কোথা থেকে? বইতে। আর বই আমার ওই খোলা নেই। আলোক আলোকটা মনে পড়েছে। হ্যাঁ, তো জিওমেট্রিক্যাল আইসোমারিজম আর অপটিক্যাল আইসোমারিজম। অপটিক্যাল আইসোমারিজমের বেসিক প্রিন্সিপালটা তো মনে আছে কি ছিল? অপটিক্যালের বেসিক প্রিন্সিপাল? মানে আমি কি করে বলবো অপটিক্যাল আইসোমারিজম হচ্ছে কি হচ্ছে না? ওই তো আলোক, আলোকে দেখিয়ে দেবে মানে। তো তুই কি পকেটে করে পোলারিমিটার নিয়ে ঘুরবি, যে এই মলিকুলটা দিয়েছে, মলিকুলটা ঢুকালাম, আলো বেঁকিয়ে দিল, দেখতে পেলাম, তারপর লিখলাম যে আইসোমারিজম অপটিক্যালি ওটা অ্যাক্টিভ। ওটা মনে হয় এটা ছিল যে, আরে ওই তো কি একটা ঘোরানো ছিল, ঘোরানো দিয়েছিল তো নাকি? না। প্রথমত যেটা ছিল যে যদি মিরর ইমেজ নন সুপার ইম্পসিবল হয় তাহলে সেটা অপটিক্যালি অ্যাক্টিভ। হ্যাঁ হ্যাঁ এখন এটা মনে মিরর আছে। ইমেজ নন সুপার ইম্পসিবল বুঝতে গেলে তাহলে আমাকে আয়না নিয়ে ঘুরতে হবে, সেটাও হ্যাঁ করা যাবে না। তার জন্য আমরা সিমেট্রি অপারেশনে গেছিলাম হ্যাঁ হ্যাঁ। এবং বলেছিলাম যে সিমেট্রি অফ সেকেন্ড কাইন্ড, অর্থাৎ রোটেশন হুম রিফ্লেকশন সিমেট্রি। হুম আরো হুম সহজ করে তোদের লেভেলে বললে প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি আর অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, এই তিন হুম হুম ভদ্রলোকের কোনো একটিও যদি না থাকে তাহলে সেই মলিকুলটা নন সুপার ইম্পসিবল হবে এবং তাহলে সেই মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। ঠিক আছে, হুম হুম। তো জিওমেট্রিক্যাল আইসোমারিজম, অপটিক্যাল আইসোমারিজম, আমরা দুটো জিওমেট্রির ক্ষেত্রে এটা ডিসকাস করব। একটা হচ্ছে টেট্রাহেড্রাল, আরেকটা হচ্ছে অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল, ঠিক আছে। হুম। এখন টেট্রাহেড্রালের ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমারিজম এক্সিস্ট করে না, কারণ টেট্রাহেড্রালের প্রত্যেকটা লিগ্যান্ডের মিউচুয়াল রিলেশন সেম। ফলে আচ্ছা। এখানে সিস ট্রান্স এই ধরনের কিছু এক্সিস্ট করবে না। আর টেট্রাহেড্রালের ক্ষেত্রে অপটিক্যাল আইসোমারিজম আমরা অলরেডি অর্গানিক কেমিস্ট্রিতে অনেক ডিটেলসে পড়েছি, যে চারটে গ্রুপ আলাদা হলে পরে অপটিক্যাল অ্যাক্টিভিটি জন্ম নেবে, আদারওয়াইজ নেবে না। ঠিক আছে, এটা হুম বরং অপেক্ষাকৃত সহজ, কারণ অর্গানিক কেমিস্ট্রিতে একের অধিক টেট্রাহেড্রাল সেন্টার পাশাপাশি থাকলে তখন আমাকে চিন্তা করতে হতো যে মেসো কম্পাউন্ড না মাসি কম্পাউন্ড ইত্যাদি। এখানে এসব কিছু নেই।
ঠিক আছে, এখানে একটাই মেটাল সেন্টার, সেটা যদি টেট্রাহাইড্রাল হয়, তার চারটে লিগ্যান্ড যদি ডিফারেন্ট হয়, তাহলে করেসপন্ডিংলি অপটিক্যালি অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে। হুম। হুম আর টেট্রাহাইড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমারিজম এক্সিস্ট করে না। ও, আরেকটাও দেখবো, সরি, বলতে ভুলে গেছি, টেট্রাহাইড্রালের মতনই, সেটা হচ্ছে যে স্কোয়ার প্ল্যানার। ঠিক আছে, এটাও আছে তোদের বইতে। ঠিক আছে, স্কোয়ার প্ল্যানার। তাহলে টেট্রাহাইড্রালের ক্ষেত্রে আমরা দেখলাম যে নো জিওমেট্রিক্যাল আইসোমারিজম। লিখি, টেট্রাহেড্রাল এর ক্ষেত্রে নো জিওমেট্রিক্যাল আইসোমারিজম। ঠিক আছে। আর only optically active when there is four different group বা ফোর ডিফারেন্ট লিগ্যান্ড বলে দিলে এখানে মিটে যায়। ঠিক আছে, লিগ্যান্ড। চলে আসে স্কোয়ার প্ল্যানারে। ঠিক আছে, স্কোয়ার প্ল্যানার। স্কোয়ার প্ল্যানারের ক্ষেত্রে কিন্তু রিলেটিভলি, মানে মিউচুয়াল রিলেশন অফ দ্য লিগ্যান্ড সব ক্ষেত্রে সেম নয়। স্কোয়ার প্ল্যানার জিওমেট্রিটা কিরকম দেখতে হয়, যে এটা যদি আমার মেটাল হয়, এই এই এই, ঠিক আছে। এবার এইটার সাপেক্ষে যদি আমি দেখি, এইটা আর এইটা একরকম, কিন্তু এইটার সাপেক্ষে এইটা আবার আরেক রকম। ঠিক আছে, তাহলে এখানে জিওমেট্রিক্যাল আইসোমারিজম পসিবল। জিওমেট্রিক্যাল আইসোমারিজম পসিবল। ঠিক আছে, কিভাবে পসিবল? না, যদি সেম টাইপের গ্রুপ, হ্যাঁ, ধর M A2B2 এরকম একটা কমপ্লেক্স, M A2B2 এরকম একটা কমপ্লেক্স, একে আমরা দুভাবে লিখতে পারি। ঠিক আছে, কিভাবে? এম, হুম এ এ বি বি ওপর নিচে আর এ বি এ বি। এটা লিখতে পারি। ঠিক আছে, হুম 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 এক্ষেত্রে দেখ যে এর সাথে সেম গ্রুপগুলো সিস অবস্থায় আছে। হুম হুম ঠিক আছে, হুম আবার আরেকটা ফর্ম হচ্ছে এইটা, কোনাকুনি থাকবে এ আর বি। এ এ বি বি। ঠিক আছে, অর্থাৎ এখানে সেম গ্রুপগুলো একে অপরের আছে। এটা হয়ে গেল আমার সিস আইসোমার, এটা হয়ে গেল আমার ট্রান্স আইসোমার। ঠিক আছে, হুম হলো। তাহলে জিওমেট্রিক্যাল হুম আইসোমারিজম এক্সিস্ট করবে। এবার এর আবার অনেকগুলো মানে ভ্যারিয়েশন থাকতে পারে, যেমন ধর এরকম একটা কমপ্লেক্স MA2BC, মানে দুটো লিগ্যান্ড সেম, আবার দুটো লিগ্যান্ড ডিফারেন্ট। ঠিক আছে, তার তাহলে কি ক্ষেত্রে হবে? কি ধরনের আইসোমারিজম থাকবে? মানে হুম, নাম কি হবে তাহলে? থাক মানে সিস দুটোই বলছি কারণ পসিবিলিটি, দুটোই পসিবিলিটি, মানে এখানে এই A B C দিকে তাকানোর দরকারই নেই, যে দুটো না, সিমিলার বুঝতে আছে পেরেছি দুটোই তাদের পসিবিলিটি পজিশন বাট সিস না ট্রান্স। আচ্ছা সিমিলার অর্থাৎ আচ্ছা আচ্ছা যদি দুটো সিমিলার থাকে তাহলে কি সিসটা তো দুটো হচ্ছে তাহলে কি নামটা সিসি বলে তাই তো? এটা এটা ট্রান্স, কারণ এখানে সেম সিমিলার দুটো অপোজিটে না আছে, না আমি আর আমি এটা বলছি হবে যে সি। সিস হবে ট্রান্স হবে। না আমি বলছি যে যেটা স্পেশাল কেস যেখানে দুটো সিসি আছে বা দুটো ট্রান্সে আছে তাই তো? স্পেশাল কেস মানে কিসের স্পেশাল কেস? ফার্স্ট কেসটা যেটা দেখালে হুম, সেইখানে তো দুটো মানে সিস বলছি যখন দুটো একই দিকে আছে দুটো লিগ্যান্ড তাই তো? মানে দুটো সেম লিগ্যান্ডের মধ্যেকার ইয়ে হচ্ছে অ্যাঙ্গেল 90 হচ্ছে ডিগ্রি, একশো এক 90 ডিগ্রি। 90 ডিগ্রি হ্যাঁ, স্কোয়ার প্যানেলে। হুম, আর এটা যদি একেবারে ডায়াগোনালি অপোজিট থাকে তাহলে ওটা ট্রান্স। হ্যাঁ ট্রান্স। এবার এটা 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 এবার এখানে সেটাই বলতে পারি এখানে তো সেটা সেই অপরচুনিটিটা দুবার আসছে যে দুটো লিগ্যান্ডের ভেতরে 90 ডিগ্রি সেম লিগ্যান্ড, সেটার ক্ষেত্রে আলাদা করে কোনো পাত্তা দেওয়া হয় না তাই তো? কোনটার ক্ষেত্রে বলছিস, MA2BC? M A2B2 মানে মানে কোথায় দুবার আসছে? এর ক্ষেত্রেও 90 ডিগ্রি বি দুটো সেম আছে দুদিকে ওপর নিচে আছে না, মানে এখানে তো দুটো আছে সমান সমানে। আই এম নট গেটিং ইট। আমি বলতে চাইছি যে তুমি এটাকে সিস বলছো কারণ দুটো এ লিগ্যান্ডের ভেতরে কোন 90 ডিগ্রি, ঠিক আছে? হুম, সিমিলার গ্রুপ, হ্যাঁ মানে আমি এটা তো বলতে পারছি দুটো পাশাপাশি আছে। লিগ্যান্ডের মধ্যে 90 ডিগ্রি।
ঠিক আছে, হুম। এ এটাও তো আর বি একটা, এর মধ্যে 90 ডিগ্রি। এ আর বি না, দুটো বি লিগ্যান্ড এর মধ্যেও 90 ডিগ্রি। হ্যাঁ, দু দুটো এর দু- মধ্যেও 90 ডিগ্রি। তো এখানে সিস এর অপরচুনিটিটা দুদিক থেকে বলা বলা যায়। তো সেই ইট সেই দিক ডাজন্ট ম্যাটার, দুটো আলাদা স্ট্রাকচার নয়। দুটো এ আমি, কে পাশাপাশি রাখলে দুটো বি কে পাশাপাশি রাখতে হবে, আর কোনো অপশন আছে কি? না নেই। তাহলে এর কথাটা বলার কোনো মানেই নেই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখানেও তাই। উম, বেশি ফর্ম আসবে হচ্ছে এইখানে, এম এ বি সি ডি। এইটার ক্ষেত্রে মজা হবে। বল মজাটা ধরতে পারছিস কিনা। মজা চারটে তো আলাদা, এটা তো অপটিক্যালি অ্যাক্টিভ হবে। কোন স্কোয়ার প্লেনার কমপ্লেক্স অপটিক্যালি অ্যাক্টিভ নয়, প্লেন অফ সিমেট্রি আছে। ও আচ্ছা আচ্ছা। একটা প্লেনে থাকা কোনো জিনিস অপটিক্যালি অ্যাক্টিভ হতেই পারে না। উই আর টকিং অ্যাবাউট অনলি জিওমেট্রিক্যাল আইসোমারিজম। স্কোয়ার হ্যাঁ, প্লেনার জিওমেট্রি অপটিক্যাল আইসোমার নেই, সম্ভব নয়, ইম্পসিবল। এটার এটার কি হবে, মানে আলাদা নাম হবে সিস, ওই চারটে গ্রুপের অবস্থান অনুযায়ী? বল কতগুলো অপশন হবে সেটাকে বল। কতগুলো অপশন? হুম। এটা অনেকগুলো হবে, অনেকগুলো, প্রত্যেকটার জন্য চারটে করে, 4 টু দি পাওয়ার 4 হবে নাকি? কি বলছিস, খাতা আছে সামনে? মানে চারটে হাতে, ঠিক ঠিক আছে, হুম। চারটে, প্রতিটা হাতে চারটে করে, হুম। তাহলে চার তা গুণ, দেখলে হবে না তো, তোকে তো ইউনিক, তোকে ও তো আচ্ছা, কতগুলো ইউনিক স্ট্রাকচার দাঁড়াচ্ছে তার সেটা দেখতে হবে তো। ইউনিক স্ট্রাকচার, সেটা কি এইটা দিয়ে করাটা যাবে না? না মানে ওই যেটা আমি করছি যে ওই করা পিএনপি যাবে, দিয়ে তাহলে হবে, ভাব তুই সে কিভাবে করবি। কম্বিনেশন লাগিয়ে, দাঁড়াও, আচ্ছা একটা করলাম, দাঁড়াও খাতা তো আছে। আহ বি সি ডি, দাঁড়াও একটু, আচ্ছা এটা তো একটাই হবে, না, ঘোরালেই তো যে একই আলাদা আলাদা হয়ে যাচ্ছে। না, যে কোনো একটা তোকে বাঁধতে হবে। ধর, যদি আমি ট্রান্স রিলেশন বাঁধি, তাহলে এ বি এখানে ট্রান্স। ট্রান্স করে ট্রান্স বলছো, ট্রান্স বা সিস বলবে কি 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 দেখে? আমি ট্রান্স বলছি যে এ, দুটো গ্রুপ, আমি দুটো গ্রুপকে চুজ করছি, ধর এ আর বি। আচ্ছা ট্রান্স নয়, ধর এ আর বি অপোজিটে আছে, হলো। তাহলে এ বি অপোজিটে যেরকম থাকতে পারে, এ সি অপোজিটে থাকতে পারে, এ ডি অপোজিটে থাকতে পারে, ঠিক আছে। আর আচ্ছা, একইভাবে বি, আচ্ছা ওইটা করতে হবে তাহলে, বি বি সি বি, আচ্ছা তাহলে মানে বি পাঁচ, সি হতে তিন পারে। আর বিডি হতে পারে, আর সিডি হবে। এটা সিক্স হবে, কম্বিনেশন হিসেবে দেখলে সি, মানে সরি পারমুটেশন হিসেবে দেখলে সিক্স হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সিক্স হবে। হ্যাঁ হ্যাঁ। হুম। মানে ফোর, পি, না ফোর এটা তো সিক্স, কম্বিনেশন দেখতে হবে, পারমুটেশন না কম্বিনেশন, তার মানে হচ্ছে ফোর সি টু। এখানে তো অর্ডারটা ম্যাটার করছে। না, ম্যাটার করছে না, এ বি আর বি এ সেম জিনিস, ঠিক আছে। ফলে ফোর, ইট ইজ ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু, মানে টু ফ্যাক্টোরিয়াল মানে যেখানে আছে ফোর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল বাই মানে টু টু ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল, সেটা বললেই তো হয়ে যায়। হ্যাঁ। হ্যাঁ, মানে ওই আর কি, যাই হোক। তা একটা টু ফ্যাক্টোরিয়াল কাটা গেল, 3 গুণ 4 হলো, ডিভাইডেড বাই 2, তার মানে 6, ঠিক আছে। হুম। এটা ঠিক আছে। তো এডি, তারপর হচ্ছে বিসি, তারপর হচ্ছে বি এ তো অলরেডি হয়ে গেছে, ফলে বি লিখবো না, বিসি বিডি, তারপরে হচ্ছে সিডি, হ্যাঁ, এইটাই হবে, আর হবে ঠিক না। আছে। এই ছটা, হ্যাঁ। ঠিক আছে। কিন্তু আবার এখানেও ভাগ আছে, একটাকে অপোজিট করলে পরে একটা অপোজিট হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখ তুই, এম, আমি প্রথমটা যদি নিই, প্রথমটা এ বি কে যদি অপোজিটে রাখি, সিডি কে অপোজিট রাখতেই হবে। সো সিডি অলসো ডান।
আচ্ছা। তারপরে যদি তুই পরের অপশনটা নিস, এ সি কে অপোজিট রাখিস, তাহলে অটোমেটিক্যালি বি তিনটে আর হয়ে ডি যাবে তাহলে, অপোজিট হয়ে যাবে। তিনটে হয়ে যাবে তাহলে, হ্যাঁ। তিনটে হয়ে যাবে, ঠিক আছে। এই এইটাকে কম্বিনেশনের মধ্যে কি করে আনা যাবে, মানে এই শর্তটাকে আনা যাবে না না? এ ডি হলে পরেটা বি সি, হ্যাঁ। মানে এইটাকে ম্যাথমেটিক্যালি যদি আনতে চাই শর্তটাকে, তাহলে কি হুম। করতে হবে, মানে একেই দেখতে হবে নাকি, মানে একে বা বুঝে নিতে না, হবে? তো তোকে তো ওই ওই কন্ডিশনটা লাগাতে হবে যে ওটা দুটো, মানে এক, তুই বেসিক্যালি এখানে কি করছিস, যে চারটে ডিজিট আছে, 4 ডিজিট দিয়ে দুই অঙ্কে মানে টু পাসওয়ার্ড তৈরি করছিস, ঠিক আছে। হ্যাঁ, বা এইভাবে ভাব যে চারজন খেলোয়াড় আছে, তুই দুজনের টিম তৈরি করছিস, এটা ব্যাপার, ঠিক আছে। কিন্তু কটা আবার ইউনিক দুজনের টিম টিম হবে, তৈরি। তাই তো? হুম। কটা কটা ইউনিক, কটা ইউনিক দুজনের টিম হবে, পেয়ার অফ টিম কটা হবে, ইউনিট, কটা ইউনিক? দুজনের টিম হবে। হ্যাঁ। কিন্তু এবার তোকে যদি আমি ওই কনসেপ্টটা লাগিয়ে দিই যে তোমাকে চারটে প্লেয়ার ইউজ করতেই হবে, মানে তুই 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 টোটাল দুটো টিম তৈরি করছিস, তার মানে এদিকের ইউনিক করলে পরে ওই দিকেরটা অটোমেটিক্যালি ইউনিক হয়ে যাবে, তাহলে আরেকটা ফ্যাক্টর দুই দিয়ে ভাগ হয়ে যাবে, সিম্পল, হুম। ঠিক আছে। কেন আনা যাবে না? তাহলে এটা এই এই জিনিস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আরেকটা 2 বসবে, দুই ঠিক হয়ে আছে। সব আনা যায়, সব আনতে পারছি কিনা এটা ইম্পর্টেন্ট। তাহলে এই তিনটে আইসোমার হবে, ঠিক আছে। অপটিক্যাল আইসোমারিজম এক্সিস্ট করে না। হুম। এবার দেখবি বইতে আরো কতগুলো আছে চিলেট কম্পাউন্ড হ্যান ত্যান দিয়ে, ঠিক আছে, মানে এরকম একটা এরকম ব্যাপার আমি করছি না, ধর এম এ বি হোল টু, ঠিক আছে। এটা মানে হচ্ছে এরকম একটা ব্যাপার, এম এ বি, এটা অ্যাকচুয়ালি একটা লিগ্যান্ড, ঠিক আছে, ও আচ্ছা। ঠিক আছে, এটা, ফলে এখানে এ বি ট্রান্স হতে পারবে না, খেয়াল করে দেয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা লিগ্যান্ড, এটা কি করে হয়, মানে এটাকে চিলেট কম্পাউন্ড বলে নাকি? চিলেট বা বাইডেন্টেড, অবশ্যই চিলেট, মানে আলটিমেটলি তো রিং তৈরি করবে একটা, ঠিক আছে। তা তখন তোকে কি ভাবতে হবে, দেখ খেয়াল করে, যে এইটা একটা আইসোমার হলো, আরেকটা আইসোমার হবে এটা, ইবিএ, হ্যাঁ। এ এ বি বি, তখন এইভাবে তোকে সিস্টেন্স ভাবতে হবে। ও আচ্ছা। হ্যাঁ। ঠিক আছে। ও এর সঙ্গে আহ বি আছে। হ্যাঁ, মানে এটা তো ওই এ টু বি টুর মতোই কেস, মানে আলাদা তো না খুব খুব কিছু। হ্যাঁ, কিন্তু ওইটা মাথায় রাখতে হবে যে তুই খুলতে পারবি না ওইটা, ঠিক আছে। হ্যাঁ। তো ভাই এসছে নাকি? কেন যেন আমার পড়াতে পড়াতে ইচ্ছা করছিল না, খালি শুয়ে থাকতে ইচ্ছে করছে, কি জানি কি কেস। আমায় কিছু বললে? না না, আজকে না আমি মানে আমার কিছু কাজ করতে ইচ্ছে করছে না, কাজ বলতে আমি শুধু পড়াই, ফলে পড়াতে ইচ্ছে করছে না, কেন আমার মনে হচ্ছে শুয়ে থাকি, শুয়ে কিছু একটা ভিডিও দেখি বা গান শুনি এরকম। আহ, অনেকগুলো পেন্ডিং জিনিস পড়ে আছে, করতে হবে। সেই ঘুরে এসেছি, জামা কাপড় কাচা হয়নি, বাড়ির এলআইসির একটা কাজ আছে, গ্যাসের একটা কাজ আছে, দুটোর একটাও হয়নি, বহুদিন ধরে হয়নি। আর কি, আর নিজে একটা লেখা লিখবো বড় এআই এর ওপর, সেইটারও কাজ আছে কিছু, সেটাও হয়নি। যাই হোক, অক্টাহাইড্রাল, বল অক্টাহাইড্রালে কি হবে? অক্টাহাইড্রাল পড়াতে হবে না, নিজে পড়ে নিতে পারবি না অক্টাহাইড্রাল। এরকম করছো কেন? এরপর তো আরেকটা ক্লাস আছে। হ্যাঁ, সেটা ভেবেই তো আমি ভাবছি। সে আবার কালে ভদ্রে আসে, ধূমকেতু, তাকে নাও করা যাবে না যে কালকে আয়, আর যে কোত্থেকে ইন্টারনেট ইন্টারনেট জোগাড় টোগাড় করেছে হয়তো। এটা অক্টাহেড্রাল হবে, তাই তো? তার মানে ছটা হবে। ছটা হবে, ওই সিস্টেন্সের গল্পটা একই, এবার এখানে তুই ধর মানে এম আমাকে আমাকে কি দেবে, মানে আইসোমারিজমে আমাকে কি কিরম প্রশ্ন করবে?
দেখতে হবে, প্রশ্নটা দেখা হয় আমি দেখবি প্রশ্ন, মানে ওইরকমই দেবে কিছু, এর কটা আইসোমার হবে হ্যান ত্যান, ঠিক আছে। তো আচ্ছা, আমরা সবচেয়ে সিম্পল থেকে শুরু করি, স্কিম্যাটিক্যালি যাওয়াই ভালো, তোদের বইতে এটা স্কিম্যাটিক্যালি নেই। এম হ্যাঁ এ এসি। সিক্স এম এ আচ্ছা সিক্স এসি। এর একটাই হ্যাঁ। জিওমেট্রিক্যাল আইসোমারিজম হবে, হুম হুম। তাই না? সবগুলো তো ইউনিক, এবং হুম। এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে না, হবে না? হবে না। হবে না, তাই না? কেন হুম। হবে না? কারণ ওই প্লেন অফ সিমেট্রি আছে, প্লেন কেটে অফ দেবে। সিমেট্রি থাকবে, ঠিক ঠিক ঠিক। এম এ 5 বি। প্লেন অফ সিমেট্রি বলতে জানো, ওই হায় আল্লাহ। একটা দাঁড়া, মানে একটা প্লেনে রোটেট করাটালে একই অবস্থানে ফিরে আসে, তাই তাই তো। না, রোটেট, প্লেন অফ সিমেট্রি রোটেশন নয়। প্লেন অফ সিমেট্রি মানে তোদের লেভেলে সোজা হচ্ছে যে মলিকিউলটার ভিতরে এমন কোনো প্লেন আছে কিনা যেটা এই দিকের ছবি এইদিকে প্রজেক্ট করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মানে ওই এইটা দিয়ে মনে রাখবি, মেসো টার্টারিক অ্যাসিড। হ্যাঁ হ্যাঁ। কি ছিল? এর একটা প্লেন অফ সিমেট্রি আছে, কেন? কারণ এখানে যদি আমি একটা প্লেন ভাবি, তাহলে এই প্লেনের সাপেক্ষে এই দিকের মিরর ইমেজ ওই দিকের, ঠিক আছে? তো এই প্লেনটা এটাকে সমদ্বিখণ্ডিত করছে আছে, তাহলে এখানে একটা প্লেন অফ হুম। সিমেট্রি আছে, ঠিক আছে। MA5B, ঠিক আছে, এটা এটা কি হবে? এটা কটা আইসোমার হবে? আঁকো পাঁচটা। বি একটাই এর। হবে, কারণ কারণ অক্টাইডালের প্রত্যেকটা বন্ড কিন্তু অ্যাকচুয়ালি সিমিলার, ঠিক আছে। ফলে রিলেটিভ পজিশন করার জায়গা না থাকলে পরে আইসোমারিজমের জন্ম হবে না। এম, এগুলো সবগুলোতে রিলেটিভ এ চলে পজিশন। গেল। বি, এবার তোর দেখে মনে হতে পারে যে যেহেতু বইতে যে বা যেহেতু ছবিগুলো আঁকা হয় যে এইটা একটা প্লেনে আছে ওটা উপরে, তা তোর মনে হতে পারে যে এই বিটা আমি এখানে উপরে অ্যাক্সিয়াল বন্ডে দিয়েছি, তাহলে এটাকে আমি ইকুইটোরিয়াল দিলে আরেকটা আইসোমার হবে। কিন্তু না, এই প্রত্যেকটা বন্ডের স্ট্যাটাস সেম, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বোঝা হ্যাঁ। গেল কি আমি বললাম? জাস্ট, হ্যাঁ রোটেট করাটালে আবার একই জায়গায় চলে আসে। হ্যাঁ, মানে ইট ডাজেন্ট ম্যাটার যে এই বিটা এখানে আছে না এখানে আছে, কোথায় আছে, ঠিক আছে। অক্টাইডাল মানে এটা কমপ্লেক্সে অপটিক্যালি আনটিল অ্যাক্টিভ আনলেস হবে তুই রিলেটিভ হবে। পজিশন চেঞ্জ করতে পারছিস। কি হ্যাঁ। বলছিস? আমি আমি এখন এগুলো জিওমেট্রিক্যালি দেখছি, তাই তো অপটিক্যালি তো দেখবো তো। অপটিক্যালি বল এবার, এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে না ইনঅ্যাক্টিভ হবে? তাহলে এটা ওই কি এটা, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। হ্যাঁ ইনঅ্যাক্টিভই মনে হচ্ছে, অনেক এগুলো সেমই আছে। এইটা ইনঅ্যাক্টিভ বলেছি আমি, এইটা বল, এখনো ডিসিশন হয়নি এটা। ওটা তো কি অনেকটা ব্যাখ্যা, ওটা তো ওইগুলো আমি মনে নেই তো ওগুলো সিমেট্রি ওগুলো। হরি বল। আরে এই তো প্লেন অফ সিমেট্রি এক্সিস্ট করছে, এইখান দিয়ে এই এই বি বনটাকে নিয়ে এই দিকের দুটো এ আর এই দিকের দুটো এর মধ্যে দিয়ে একটা যদি প্লেন কল্পনা করি, তাহলে এই দিকের ছবি ওইদিকে না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বা আর বি এই বনটাকে। বরাবরও যদি একটা প্লেন কল্পনা করি, তাহলে এই দিকের ছবি এইদিকে। হ্যাঁ এইটা সোজা, তো হ্যাঁ। প্রচুর প্লেন অফ সিমেট্রি আছে, সো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। চলে আয় তারপরে, তারপরে কি হবে? মানে এম অ্যাক্সিস অফ এ রোটেশন ফোর থাকলে হবে, অসুবিধা নেই তাই তো। রোটেশন থাকলে পরে সেটা অপটিক্যালি অ্যাক্টিভ, শুধু রোটেশন যদি থেকে। হ্যাঁ তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ হবে তাই তো। হ্যাঁ, শুধু রোটেশন দিয়ে অপটিক্যালি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বলা যায়। আহ, মা মা গো। আর সেন্টার অফ সিমেট্রি মানে একটা সেন্টার দিয়ে কোনো মৌল, মানে ওটা একটু বলে দাও। বলবো, দরকার পড়বে তো তখন বলছি। মা মা MA4B2 কি করে হয়? কি হবে বল? এটাতে এইখানে তো মজা দুটো আছে। ভার্সন থাকে। হ্যাঁ, যেহেতু বি আছে, এই একটা সিমিলার পেয়ে গেছি, বি কে আমি হ্যাঁ দুটো রিলেটিভ পজিশনে রাখতে পারি। বি হ্যাঁ হ্যাঁ একে অপরের সঙ্গে সিস, হ্যাঁ। একে অপরের সঙ্গে ট্রান্স, ঠিক আছে। তাহলে এখানে দুটো আইসোমারিজম। ওটা এম, কিন্তু অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল দিয়ে বলা যাবে না, মানে ওইটা এখানে যেহেতু একই তাই জন্য ওটা এখানে আসবে না, বাই পিরামিডালে আসতো তাই তো। হ্যাঁ, এটা একটা। মানে এই বিটাকে যদি আমি এর দুটো এর জায়গায় বসাতাম তাহলেও একই ব্যাপার হতো তাই তো, মানে এইভাবে না লিখে বিটা না, যদি এটা তো এই উল্টোটা, এটা তো ট্রান্স আইসোমারটা, আরেকটা থাকবে সিস আইসোমার। না আমি আঁকো, আমি বলছি এই পয়েন্ট।
এইটা সিস হবে। হুম, এই যে এবার যদি ওই বিটাকে, এবার ধরো এ- এই যে, এই ধরো যে কোনো একটা বিকে আমি এই জায়গায় বসালাম, তাহলে ওটা এ দু কোন দু এ, দুটো একমাত্র এই এ বাদ দিয়ে যে কোনো এর জায়গায় বসা ইটস সিমিলার। একই একই হবে, তাই তো? হুম, আরে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, একমাত্র এই কোণটা 180 ডিগ্রি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মানে এ দাঁড়িয়ে আছে ধর, এর হ্যাঁ বসে সাপেক্ষে আছে, এখানে হ্যাঁ এটা বুঝতে 90 ডিগ্রি, পেরেছি। এটাও 90 ডিগ্রি, হুম সবগুলো নাইনটি বুঝতে ডিগ্রি পেরেছি। ফলে এক্স এই ওয়াই এ জেড গুলোকে তুই বি দিয়ে রিপ্লেস করলে ইটস সেম। ঠিক আছে, হুম হুম হুম, বুঝেছি বুঝেছি। তো এইটা হচ্ছে আমার ট্রান্স আইসোমার, ট্রান্স, এটা হচ্ছে আমার সিজ আইসোমার। ঠিক আছে, তারপরে কি আসবে? আচ্ছা, অপটিক্যাল তারপর অ্যাক্টিভিটি বল। এটার এটার অপটিক্যাল অ্যাক্টিভিটি হবে না ট্রান্সেটটা, কিন্তু ট্রান্স সিসেট অপটিক্যাল অ্যাক্টিভিটি হবে। হবে না, কেন হবে না? কারণ এটার প্লেন অফ সিমেট্রি আছে। বুঝলাম, ভালো লাগলো। সিসেটটাই হবে। তারপর কেন হবে? দাঁড়া একটু দেখি হবে কিনা। হবে তো মনে হচ্ছে। টিং টি টি টিং 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 টিং। হওয়া তো উচিত, কারণ কথা প্লেন অফ সিমেট্রি তো আমি দেখতে পাচ্ছি না, সেন্টার অফ সিমেট্রি আমি বাকিগুলো তো জানি না কি বিচার করে কি করে, আমি তো শুধু প্লেন অফ সিমেট্রি প্লেন গুলো অফ যদি সিমেট্রি দেখি। নেই, প্লেন অফ সিমেট্রি আছে। এই প্লেন বি, অফ সিমেট্রি এই বরাবর যদি আমি ক্রস করি তাহলে তো এই পুরোটা চলে গেল, এদিকেও এ, এদিকেও এ। কি করছো? আচ্ছা আচ্ছা। আরে তুই এইভাবে ভাব, দিস ইজ মাই ওয়াই অ্যাক্সিস, দিস ইজ মাই হ্যাঁ হ্যাঁ, এক্স অ্যাক্সিস, আমি আমি এক্স ওইভাবেই ওয়াই ভাবার চেষ্টা প্লেনটাকে করি। নিচ্ছি। এক্স ওয়াই প্লেনটাকে নিলে তাহলে এ পাশে এ, এ পাশেও এ, তাহলে এক্স ওয়াই প্লেনটা আমার মিরার। আচ্ছা, বুঝতে পারলি না পারলি না? হ্যাঁ পেরেছি পেরেছি। M A3 B3। তাহলে রংটা বলবে না তাই তো? রং? আরে মানে কালার কালার। ও আচ্ছা আচ্ছা, বলে দেবো একটা ক্লাস করিস, কোশ্চেন আনসার সলভ করবি তো। আইসোমারিজমটা হোক, আজ তো টাইম পেরিয়েই গেল। প্রথমে কোশ্চেন অ্যান্সার করলাম তো, আমরা তো নষ্ট করিনি, গল্প করি কিন্তু আজ। গল্প করিনি, যাই হোক। কি গল্প করলাম শুরুতে? কি একটা শুরু করলি? প্রথম 1 ঘন্টা তো গল্প করেছি, 40 মিনিট, তা 1 ঘন্টা এক না। ঘন্টা ধরে গল্প করিনি। 1 ঘন্টা না, চল্লিশের, 40 45-এ পড়া শুরু করেছি, 7টা 7 না 10 অব্দি কুড়িতে, গল্প করেছি। হাত 20-তে শুরু হয়েছে, তুমি এই রেকর্ডিং দেখলেই বুঝতে পারবে। আরে বাবা, আমরা পড়া শুরু করেছি 6টা 40-এর পর। হ্যাঁ আমি জানি, 6টা 40-এর পর থেকে 7টা 20-র দিকে শুরু শুরু হয়েছে আসল পড়া। হ্যাঁ, তো তো 30 মিনিট মতো গল্প হয়েছে, আমি যা বুঝতে পারছি। হরি বল, হরি বল। এটা করো, দেরি করছো কেন? বল তুই, মা, সবই আমি করে দেবো। আমি করছি তো, তা লেখো, আমি না মানে না লিখলে বলবো কি? তুই বল, তো খাতা আছে তো সামনে, কটা এই সময় হবে, তারপর তো আমি আছি। দাঁড়া আমাকে রাখতে হবে। উম, 3টে আছে তাই তো? টিং টিং টিং। কি করছো? দাঁড়া এটা দাঁড়া ফোনে অ্যাডে করছি দিত করছি। না, টিং 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 টিং। হ্যাঁ দু একদম ঘন্টা বুঝে সাত গেছি। মিনিট পড়েছি, 2 ঘন্টা পড়ার কথা ছিল। এই 2 ঘন্টা 7 মিনিট আমার রেকর্ডিং অন করেছি পড়া শুরু হওয়ার পর। সব তোর কমপ্লেন চলবে না, ঠিক আছে? এ, আমাদের তো কি 2 ঘন্টা 7 মিনিটের রেকর্ডিং, ভালো করে দেখো তো। তুই দেখ। আমি দেখতে পারবো না, আমি একটু মোবাইলে ক্লাস করছি। 2 ঘন্টা 7 মিনিট 44 সেকেন্ড দেখাচ্ছে এখন। এবং আমরা রেকর্ডিং অন করেছি রীতিমতো পড়া শুরুর পর, খানিকটা পড়ে যাওয়ার পর, মানে একটুখানি 1 মিনিট পড়া, 2 মিনিট পড়া। তোর সম্ভব, তুমি একটু ভালো করে দেখো, রেকর্ডিং টাইম দেখাচ্ছে নাকি? আমরা 6:30 থেকে শুরু করলে, 6:30 কোথায়? আমাদের টাইম কটায় ছিল, 5টা? না না, না না, আমরা 6:30 ছিল। সাড়ে দু ছটা ঘন্টা হ্যাঁ। কোথা থেকে হচ্ছে? তাহলে এটা কি দেখাচ্ছে? ভুলভাল দেখছো, মিটিং 2 ঘন্টা ডিউরেশনই তো দেখাচ্ছে। উল্টো পাল্টা দেখছো, উল্টো পাল্টা দেখাচ্ছে, ওখানে অনেক কিছু দেখায়, ডবল ক্লিক করে দেখো, মানে মিটিং ডিউরেশন বাদেও অনেক কিছু টাইম দেখায়। মিটিং কি ডিউরেশনই বলবে তো এখন? দেখাচ্ছে এটা।
ঠিক আছে, মিটিংটা এন্ড হলে তো বুঝতে পারবে কতক্ষণ পর উঠেছি। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, সেটাই তো এখন বলছি। এখন তো দেখে কাজ নেই, আমি বলি। বল। আম, আমার মনে হচ্ছে এখানে দুটো হবে। দুটো হবে? কি দুটো হবে? মানে একটা দাঁড়াও দেখো, মানে আমি দুটো ওই 180 তে দুটো বি বসাবো, ঠিক আছে, বা যে কোনো দুটো, আর একটাতে হুম। বসাবো, মানে 180 পজিশনে দুটো বি থাকবে, আর আরেকটাই থাকবে না 180 পজিশনে, তিনটেই 90 ডিগ্রি থাকবে, এইটা দিয়েই দুটো হবে। এইটাতে তা তুই বলছিস দুটো আইসোমার হবে, তাই তো? হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে। হুম। এইটাতে এটা একটু, এখানে দুটো, মানে ঠিক এখানে ঠিক সি ঠিক সাইজ বলেছি কি? সিস্টেম আইসোমার হয় না, ঠিক আছে? না, আমি কি ঠিক বলেছি কি? মানে আরেকবার বল লাস্ট কথাগুলো। দুটো আইসোমার হবে, আমি এটা বলতে চাইছি। সেটা কিভাবে আসছিস, তুই ডিডিউস আচ্ছা, করছিস কিভাবে? একটা হ্যাঁ রিডিউস করছি ওইভাবে, মানে আমি সিস টানছি বলছি না। হুম। একটা আইসোমারে দুটো লিগ্যান্ডের মধ্যে মানে মানে অন্তত একটা মানে অন্তত দুটো লিগ্যান্ডের মধ্যে কোন 180 ডিগ্রি হবে, আরেকটা হবে না। মানে বুঝলাম না। একটা আইসোমারে দুটো লিগ্যান্ডের ভেতরে হুম। কোন 180 ডিগ্রি হবে, আর একটাতে হবে না, মানে ওই, বুঝাতে পারছি তো? মানে তুই আমাকে এ বি করে বল না, একটা দুটো কি সব বলছিস এগুলো? তিনটে বি মানে দুটো কোণ হবে, ঠিক 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 আছে। হুম। দুটো কোণ, একটাই হবে 90-90, আর আরেকটাই হবে 90-180। 90 180। আচ্ছা, মানে বি এর রেসপেক্টে যদি ভাবি তাহলে এম, তুই বলছিস একটাই হবে অল 90, তাহলে বি হ্যাঁ বি বি, তাহলে এটা এ এ এ এটা। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে, মানে বাকি সবগুলো তো 90 ডিগ্রিতে, একটু আগেই বললে ওই বাকি দুটোই, ওই দুটোই শুধু 180। হুম, তাহলে এর পরেরটা কি আঁকবো? বি বি, আর যে 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 কোনো একদিকে একটা বি বসিয়ে দাও, মানে ওপর নিচে একটা বি আর নিচে একটা বি বি, আর বি, যে কোনো একদিকে। আচ্ছা বি এ এ এ এটা। হ্যাঁ, হ্যাঁ, আর কিছু হবে না? বাকিগুলো কি সেমই হবে? আমি ঘোরালে তো হয়ে যাবে মনে হচ্ছে, আর তো মনে হয় না হবে। কেন আর হবে না সেটা বল, বল তাহলে লজিকটা। লজিকটা হচ্ছে কারণ বাকি সবগুলোই তো 90, মানে সমস্ত পজিশনই তো সেম, মানে এখানে মানে যদি আমি ওই বলি যে সবগুলো কোণই তো সেম, শুধু ওই ওপর নিচে 180 ডিগ্রি, ফলে একটা হতে হয় যে সবগুলো 90 ডিগ্রি, আর আরেকটা হয় দুটো 90 ডিগ্রি, একটা 180 ডিগ্রি। হ্যাঁ, মানে একটাকে সিস হওয়া থেকে তুই বাঁচাতে পারবি না, হ্যাঁ হ্যাঁ, যেহেতু ওটাই বলতে তিনটে চাই। আছে। একটা এ এ সিস হয়ে যাবেই, কিছু করার নেই, ঠিক আছে? বা একটা বি, মানে একটা এ সিস হলে একটা বি বিও সিস হবে, ঠিক আছে? এখন গোটা প্রশ্ন দাঁড়িয়েছে তাহলে এই দুটো এ দুটো বি এর মধ্যে, তাহলে একটা ক্ষেত্রে ওদের রিলেশনটা ট্রান্স হবে, একটা ক্ষেত্রে সিস হবে, তাহলে এই যে এইটার ক্ষেত্রে হচ্ছে এ এ বি বি ট্রান্স, আর এইটার ক্ষেত্রে হচ্ছে বি বি এ এ সিস, আর একটাকে নিয়ে ভাবছি না, ঠিক আছে? বোঝা গেল? একটা হচ্ছে অল সিস, আরেকটা হচ্ছে যে অল ট্রান্স। একটা পেয়ার, না অল ট্রান্স করতে পারবি না তুই। ও একটা আচ্ছা পেয়ার আচ্ছা আচ্ছা। ট্রান্স, একটা পেয়ার ট্রান্স, আরেকটা হচ্ছে সিস, ঠিক আছে? কিন্তু ট্রান্স মানে এই হচ্ছে দুটোকে, 90 ডিগ্রিতে থাকবে, তাই তো? মানে ভুলে হ্যাঁ গেলাম, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে মানে সেকেন্ড ডেটটার ক্ষেত্রে ট্রান্স হবে, এই যে তাই তো? একটা বি, বি এর পেয়ার ট্রান্স, একটা এ এর পেয়ার ট্রান্স, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? ওই দুটো কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল? আচ্ছা হ্যাঁ, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে ঠিক আছে। এবার এই দুটো আইসোমারকে কিন্তু সিস ট্রান্স আইসোমারিজম বলে না, এই দুটোকে বলা হয় ফ্যাক আর মার আইসোমার, ঠিক আছে? কেন আমি বলছি, এই এইটা যেটা হচ্ছে এটাকে বলবো ফ্যাক আইসোমার, আর এটাকে বলবো মার আইসোমার, ঠিক আছে? আচ্ছা। ফ্যাক আর মার, ঠিক আছে? এই ফ্যাক্টর আসল কথা হচ্ছে ফেসিয়াল, ঠিক আছে? কেন ফেসিয়াল? তার কারণ হচ্ছে অক্টাহেড্রালের শেপটা মাথায় রাখ। অক্টাহেড্রালের শেপটা কিরকম? এই হ্যাঁ, এই তো ওপর এই থেকে একটা। এই 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 এরকম একটা ব্যাপার, তাই না? খেয়াল করে দেখ যে এইখানে যে কোনো একটাকে ট্র্যাক কর, তাহলেই বুঝতে পারবি। ধর বি আছে এখানে, বি আছে এখানে, বি আছে এখানে, তাই না? হুম, হুম। তাহলে খেয়াল করে দেখ এরা বেসিক্যালি একটা ফেস কে রিপ্রেজেন্ট করছে।
আচ্ছা। আবার এর রেসপেক্টে যদি ভাবিস, এ আছে এখানে, এ আছে এখানে, এ আছে এখানে, তাহলে এই ফেসটা পুরোপুরি এ কে রিপ্রেজেন্ট করছে, ওই ফেসটা পুরোপুরি বি কে রিপ্রেজেন্ট করছে। এটা এ আর হবে, তুমি বি লিখেছো, মানে এটাই লিখেছো, হয়তো বি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা এ, হ্যাঁ, ঠিক আছে। তো ওই সেম টাইপের লিগ্যান্ড গুলো অক্টাইডালের একটা ফেসে এক্সিস্ট করছে বলে এটা হচ্ছে ফেসিয়াল আইসোমার বা ফ্যাক আইসোমার, ঠিক আছে, ফেসিয়াল আর ফ্যাক। এইটা মজাদার, ঠিক আছে, এইটা মজাদার। মিরর, এটা মার মানে কি মিররের ক্ষেত্রে কিছু একটা হবে? না, এটা হচ্ছে মেরিডিনিয়াল, ঠিক আছে, এম আচ্ছা। আই আর আই ডি আই, মেরিডি ডিওনাল। মেরিডিওনাল মানে জানিস? না, জানলে তো হয়েই যেত, আমি বলে দিতাম, বুঝে যেতাম। মেরিডিওনাল কথাটার মানে হচ্ছে মধ্যরেখা, ঠিক আছে, ও আচ্ছা। মধ্যরেখা। এবার আমি সব একটা অন্য বুঝে কথা গেছি। বলি, ঠিক আছে, এইটা বলেই থামবো, বাকি দুটো তুই দেখি, আর পরে একটা ক্লাসে আমরা, আর কিছু নেই, বাকি দুটো তো এমনি পারবি তুই, ঠিক আছে। আহ, এই এই M A3 B3টাই হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স, ঠিক আছে। আরেকটা কমপ্লেক্স আছে M A2 B2 C2, ঠিক আছে, এটা বাড়িতে ট্রাই করবি, তাহলে আমি বলে দেবো, ঠিক আছে। তো এই যে AM PM কেন বলে জানিস? এটা হ্যাঁ, অ্যান্টি মেরিডিয়ান, পোস্ট মেরিডিয়ান। অ্যান্টি মেরিডিয়ান না, ভুলে গেলাম এটা। ঠিক আছে, অ্যান্টি আনতে না, মেরিডিয়ান। ও আনতে, হ্যাঁ। এটা কি বলেছি কোনোদিন এই গল্পটা আগে? হ্যাঁ মনে হয় বলেছো, মনে পড়ছে না। ঠিক আছে, আর এটা হচ্ছে পোস্ট মেরিডিয়ান। এ হুম। মানে কি এর? জানতাম, ভুলে গেছি। মেরিডিয়ান মানে তো ওই কি একটা রেখা, তার এদিকে তার আগে পরে ওই মেরিডিয়ান মানে মানে তো ওই গ্রিনিচ মিন টাইমের কিছু একটা, ওখানে কিছু একটা হবে। না, বা আমি যদি বলি যে তোর এখানে যে টাইমটা ফিক্সড হয়, তোর সাথে যে আমেরিকার টাইমের যে ডিফারেন্স, এটা কি করে ফিক্সড হয়? এটা এটা তো ভেবেছিস কখনো? এটা তো আজ আন্তর্জাতিক তারিখ রেখার উপর ঠিক হয়। আরে বাবা, আন্তর্জাতিক তারিখ রেখার উপর ঠিক হয়, কিন্তু তোর জায়গায় তুই কি করে ঠিক করিস যে এখন সন্ধ্যে 6টা বাজে? জানতাম কিন্তু ভুলে গেছি। মানে অ্যাকচুয়ালি তো টাইম একসাথেই চলছে। ওটা তো ওই তাহলে একটা টাইমকে তো মানে সাপেক্ষ করে রেখেছে গ্রিনিচ মিন টাইম, তার সাপেক্ষেই কিছু একটা করেছে। সেটা না করলেও তো টাইমের ডিফারেন্স থাকতো। টাইমের ডিফারেন্স তো এই আছে। যে তুই বলছিস একটাকে সাপেক্ষ করেছে, এই সাপেক্ষটা সে করলো কিভাবে? করলো কিভাবে? হুম। এটাই তো প্রশ্নটা। বলে দাও, দেরি করে লাভ নেই, বলো, বলে দাও। এটা হচ্ছে যে এর পৃথিবীর ব্যাপার বুঝতে হবে। ধর, এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে, তো পৃথিবীর 2 রকমের রেখা আছে। একটা হচ্ছে এই নিরক্ষরেখা, ঠিক আছে, সেটাকে বলে লঙ্গিচুড, তাই তো। আর এরা হচ্ছে ল্যাটিচুড, না, এটা এটা হচ্ছে ল্যাটিচুড। আমার মনে থাকে না ইংলিশটা, আমার এটা বাংলাটাই লেটি, মুখে। এটা হচ্ছে লঙ্গি, ঠিক আছে, এটা লঙ্গি। হ্যাঁ। হুম। এবার এই টাইমের ক্ষেত্রে, যেহেতু পৃথিবী মোটামুটি এই অ্যাক্সিসটাই ঘুরছে, তো টাইমের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে এই লঙ্গিচুড গুলো, ঠিক আছে, কারণ সূর্য এই লঙ্গিচুডের ওপর দিয়ে ট্রাভেল করে। তুই যেখানে বসে আছিস তোর মাথার উপর দিয়ে একটা লঙ্গিচুড গেছেই গেছে, ঠিক আছে। হ্যাঁ। হুম। এবার ওই বেসিক্যালি চার টাইমটা, ডিগ্রিতে 1 মিনিট, ওই তো 1 ডিগ্রি দাগিমারিকার পার্থক্য 4 মিনিট, ওই রকম এটা কি করে? ওটা কোথা থেকে এসছে, সে বেসিক ফিজিক্যাল ইয়েটা কোথায়, সেইটা বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে। সেটা হচ্ছে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, মানে একটা তো হচ্ছে যে দেশের নিরিখে আমরা ওই 30 মিনিটের অ্যারাউন্ডে ঠিক করে রেখেছি, দেখবি সবগুলো 30 মিনিটের অ্যারাউন্ডে, মানে হ্যাঁ, হ্যাঁ। 5:30 GMT+5:30, তারপর GMT+6, ঠিক আছে। এখন ইন প্রিন্সিপাল আমি যদি ভাবি যে আম, ধর আমি যেখানে বসে আছি আর আমি ধর পুরুলিয়ায় বসে আছি, আমাদের দুজনে কিন্তু টাইমের ডিফারেন্স হবে। আমি সেটা মাপবো কি করে যদি আমাকে সত্যিই মাপতে হয়, ঠিক আছে। তা আমি ছোটবেলায়, অনেক ছোটবেলায়, যখন আমার বোধহয় ক্লাস 6, মানে 6.5 7 এরকম সময় ভূগোলে খুব ইন্টারেস্ট হয়েছিল। তো ক্লাস 9-এ তখন থাকতো আমি ভাব, টাইমের ইয়ে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস 9-এ ভূগোলে টাইমের মাপতে হতো। ক্লাস 9-এ থাকতো, কিন্তু আমার ভূগোলে খুব ইন্টারেস্ট হয়েছিল হচ্ছে ওই সময়, মানে
সিক্স এর শেষের দিক, সেভেন, ওইরকম সময়টা, ঠিক আছে? হুম তো তখন আমি ভাবা যে কি করে, তা আমি ভেবেছিলাম যে আচ্ছা, তার মানে একমাত্র ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে যে সূর্য কখন ওঠে, ঠিক আছে? তাহলে জব জাগো তব সবেরা, আমার এটা এখন স্পষ্ট মনে হয় যে জব জাগো তব সবেরা তার মানে হচ্ছে আমি যখন সূর্য উঠতে দেখছি আমার দিন সেখান থেকে শুরু হচ্ছে, এটাই একমাত্র জায়গা যেখান থেকে স্ট্যান্ডার্ড হতে পারে। এটা আমি ছোট্টবেলায় ভেবেছিলাম, কিন্তু পরে বুঝতে পেরেছি না, অ্যাকচুয়ালি ওটা দিয়ে হয় না। তাহলে যদি হতো, তাহলে পৃথিবীর সকল দেশে সূর্য ওঠার টাইম সেম থাকতো। যে তোমার এখানে যখন সূর্য উঠবে তখন সকাল 5টা, ঠিক আছে? এবার তার অ্যারাউন্ডে তোমার দিনটা ঠিক হবে। ইভেনচুয়ালি তাই হয়, কিন্তু আমরা দেখবো যে পৃথিবীর সকল জায়গায় সূর্য সেম টাইমে ওঠে না, ঠিক আছে? তাহলে ঝামেলাটা কোথায়? অ্যাকচুয়ালি ওই স্ট্যান্ডার্ডাইজেশনটা করা হয় হচ্ছে যে এই যে তোর মাথার উপর তুই যেখানে দাঁড়িয়ে আছিস, সেখানে যে দ্রাঘিমা রেখাটা গেছে, এইটা হচ্ছে মেরিডিনিয়াল লাইন, মধ্যরেখা। কেন মধ্যরেখা তুই চিন্তা করে দেখ। তার কারণ হচ্ছে যে সূর্য ওই রেখাটাকে ফলো করে। মানে এটা তো কোন উত্তর, এটা দিকটা দক্ষিণ, এটা হুম উত্তর দক্ষিণ, মানে লঙ্গিটিউড গুলো হচ্ছে উত্তর দক্ষিণের মধ্যে হয়। আর সূর্য হুম হুম পূর্ব পশ্চিম থেকে মুভ করছে, ঠিক আছে? মানে এদিক থেকে এদিকে মুভ করছে সূর্য, ঠিক আছে? তাহলে ওকে এই মানে সূর্যের গোটা জার্নির মধ্যভাগে দাঁড়িয়ে থাকবে তোর মাথার উপরে যে দ্রাঘিমা রেখাটা আছে সেটা। সূর্য পূর্ব থেকে পশ্চিমে যায় না, পশ্চিম থেকে পূর্বে যায়, আমি তাই কেন নাকি? আরে হনুমান, সূর্য কোথায় যায় না, তুই যা বলছিস একটু ভেবে বল। আরে না মানে, ও আচ্ছা আচ্ছা। তুই এটা ঝামেলা, তুই একটা ইনফরমেশনকে মাথায় রেখে তুই বলতে যাচ্ছিস কি, ঘাবড়াচ্ছিস কি মানে ঘাবড়াচ্ছিস মানে অ্যাকচুয়ালি ঘাবড়াচ্ছিস না, ওভার কনফিডেন্সের ফাঁদে ফাঁদে পড়ছিস। এই ইনফরমেশনটা এতই সহজ যে তোর মনে হচ্ছে তুই, সূর্য মুভ করে না, মুভ করে পৃথিবী, সে পশ্চিম হ্যাঁ থেকে হ্যাঁ পূর্ব দিকে মুভ করে। দ্যাট হ্যাঁ ইজ হ্যাঁ ওয়াই সূর্যের মুভমেন্টটা পূর্ব থেকে পশ্চিমে হয়। ফলে সূর্যের মুভমেন্ট যদি পূর্ব থেকে পশ্চিমে, ভুল বলছি না, ঠিক আছে? হুম, ঠিক তুই আছে ঠিক একটা আছে। বেসিক ফ্যাক্ট কারেক্ট করতে গিয়ে গন্ডগোলে ফেলছিস। যে বেসিক ফ্যাক্টটা তুইও জানিস, যে আমি জানি, আমিও জানি, তুই জানিস, ঠিক আছে? তো যাই হোক, হুম সেটা ব্যাপার, সেটা হচ্ছে যে সূর্যের মুভমেন্টটা পূর্ব থেকে পশ্চিমে। তাহলে হুম পূর্ব থেকে পশ্চিমে যখন সূর্য মুভ করছে, তখন সূর্যের যে যাত্রাপথটা, সেই যাত্রাপথটাকে ঠিক মধ্য বরাবর কাটবে হচ্ছে তোর মাথার উপরে দ্রাঘিমা রেখাটা। তুই যেখানে দাঁড়িয়েছিস সেই ঠিক ওপর দিয়ে যে দ্রাঘিমা রেখাটা গেছে সেটা, ঠিক আচ্ছা। আছে? ওই জন্য হ্যাঁ ওই তোর মাথার উপরে দ্রাঘিমা রেখাটার আরেকটার নাম হচ্ছে মেরিডিনিয়াল লাইন। আচ্ছা। তো সূর্য যখন এই মেরিডিনিয়াল লাইনের আগে আনতে, মানে হচ্ছে আগে, পূর্বে, সূর্য যখন এই মেরিডিয়ান লাইনের আগে, তখন হচ্ছে আন্তে মেরিডিয়ান। হুম আর এর পরেটা হচ্ছে পোস্ট মেরিডিয়ান। আর সূর্য যখন ঠিক এই মেরিডিয়ান লাইনের মাথার উপরে দাঁড়িয়ে আছে, দ্যাট ইজ কল্ড নুন, 12টা। তার মানে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ডাইজেশনটা হয় পৃথিবীর সর্বত্র, যে তুমি যে দ্রাঘিমা রেখায় দাঁড়িয়ে আছো, সেই দ্রাঘিমা রেখায় সূর্য কখন এসে দাঁড়াচ্ছে। এবার এখানে আরেকটা ঝোল আছে, বলছে, একটা ফোন এসছে। হ্যালো। হ্যাঁ, আমি পড়াচ্ছি। কেন? কেন বল, কি হয়েছে? ঠিক আছে, আমি পড়ানো হয়ে গেছে, আর 5 মিনিট পড়াবো। দাও, দে। হুম। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। আমি একটা রুটি খাবো মানে কেন? মানে খাত্তাম, টাটা। বুড়ি খাবে না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ওই একটা তরকার 5টা রুটি নিয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে, দেখি। হুম।
হ্যাঁ, যেটা বলছি সেটা কি যেন বলছি, হ্যাঁ, তো ওটা হ্যাঁ অ্যাকচুয়ালি বুঝতে আমি পেরেছি। যেটা ছোটবেলায় আমার যে ইনটিউশনটা ছিল সেটা একটু ভুল। অ্যাকচুয়ালি সূর্য ওঠার টাইম দিয়ে ওটা হয় না। সেটাও আমি বুঝেছিলাম কিছুদিন পর যে ওটা হয় না। অ্যাকচুয়ালি হয় হচ্ছে যে দুপুর 12টা কখন বাজছে, দুপুর 12টা কখন বাজবে না, সূর্য যখন তোর মেরিডিয়ান লাইন ক্রস করবে। ঠিক আছে। এবং এখানে আরেকটা ঝোল হচ্ছে যে সূর্য কিন্তু সকল, এবার নিরক্ষরেখাটা ইম্পর্টেন্ট হয়ে যায়। এক একমাত্র তুই যদি নিরক্ষরেখার মানে সরি 23 ডিগ্রি নিরক্ষরেখা দাঁড়িয়ে না থাকিস, ঠিক বলছি তো? হ্যাঁ, বোধহয় তাই। হ্যাঁ, মানে সব জায়গায় কিন্তু সূর্য, আমি এটাই বলার চেষ্টা করছি, সব জায়গায় সূর্য সব দিন ঠিক মাথার ওপর লম্বভাবে অবস্থান করে না। ঠিক আছে। কিন্তু কোনো একটা পার্টিকুলার দাগিমা রেখায় একটা পজিশনে একটা একটা নিরক্ষরেখাতে থাকবে, একটা নিরক্ষরেখা একটা দাগিমা রেখা সেট থাকবে যেখানে সূর্য আহ মাথায় দাঁড়িয়ে করে। সেইখানে যখন 12টা বাজে তখন এই গোটা দাগিমাটা কি আমরা ধরে নিই যে ওখানে ওটা 12টা বাজছে। ঠিক আছে। কারণ সমস্ত দাগিমা, মানে সূর্য তো এই 23 ডিগ্রি মুভ করে চলছে, মানে সূর্য একটু তোর কি বলবো মোটামুটি এরকম জায়গা দিয়ে ঘুরছে। ঠিক আছে। মানে মোটামুটি এরকম। তো সূর্য নিশ্চয়ই, আমি যদি এখান থেকে দেখি কোনোদিনই সূর্য আমার মাথার উপরে আসবে না। ঠিক আছে। তো যাই হোক, এইটা এর সঙ্গে রিলেটেড এক অর্থে। ঠিক আছে। তো এইখানে মেরিডিয়ান কেন হচ্ছে ওই মধ্যরেখা। খেয়াল করে দেখ যে এইখানে এই দেখে সেম নিই টাইপের মধ্যে। জিনিসগুলো একটা এরকম একটা প্লেনের মধ্যে এক্সিস্ট করছে। ঠিক আছে। বুঝা গেল, এই অনেকটা দ্রাঘিমা রেখার মতোই। হুম হুম। এই একটা দ্রাঘিমা রেখা, ঠিক আছে। এই একটা দ্রাঘিমা রেখা, লঙ্গিটিউড ল্যাটিচিউড। ঠিক আছে। এই জন্য এটাকে হচ্ছে মেরিডিয়ানাল আইসোমার বলা হয়। বল অপটিক্যাল অ্যাক্টিভিটি কি হবে? অপটিক্যাল অ্যাক্টিভিটি, হুম। এটার তো বাদিকেরটা হবে না। বাঁ দিকেরটার মানে ফ্যাক্টর হবে না। দাঁড়া, আহ এই তো মনে হলো, তাই আবার দেখি, দাঁড়া ফ্যাস, দাঁড়া এটা এটা দিয়ে করলে বিচার। আহ আহ, একটু দাঁড়া। উম, না হবে, হবে মনে হচ্ছে। না 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 না, দাঁড়া একটু দেখে নি। বেশি সময় নেই, আবার একটা পড়ানো আছে, ওটাকে একটু আচ্ছা পিছাতে আচ্ছা, হবে। দাঁড়া দাঁড়া একটু দাঁড়া দাঁড়া। হবে হবে হবে, মানে হবে না, হবে না। কি হবে? হবে হবে না, একটা কথা বল। হবে না, হবে না। হবে না কেন? কারণ যদি মাঝখান দিয়ে নি তাহলে দুদিকে দুটো এবি এবি একই আছে। মানে এক আইসোমারটা এমটাকে, বলছিস তাই তো? হ্যাঁ হ্যাঁ। এক আইসোমারটার ক্ষেত্রে তুই যদি আম, মাঝখান দিয়ে নি মানে এই যেটা, মানে মাঝখান দিয়ে বলতে বুঝতে বুঝতে পারছো তো, ওপরের মানে এই ডান দিকের ছবিটা যদি মূল বিন্দু গামিনী, মানে ওই দুটো মানে আরে এই মেরিডিয়ান একটা বরাবর। প্লেন অফ সিমেট্রি, সরি প্লেন অফ কি বলে রিফ্লেকশন এক্সিস্ট করে। এই একটা প্লেন অফ আমি রিফ্লেকশন। সেকেন্ডেরটাই বলছি। ঠিক আছে। হুম। মানে তুই এটা বলছিস তো? হ্যাঁ আমি দুটোই, মানে ওটাও হ্যাঁ, দেখেছি। হ্যাঁ এটা বলছি। এই বরাবর হ্যাঁ, কাটলে হবে। তা আমি বলবো না, কি এই করে বরাবর তোমাকে আর। এক্সিস্ট করে না, এই বরাবর করে না এক্সিস্ট। না আমি ওটা প্রথমে ওটাই দেখছিলাম। হুম হুম, ওটা এক্সিস্ট করে না। হুম। এটাই এক্সিস্ট করে। এই বরাবর, এই বরাবর কাটতে হবে। ঠিক আছে। ঠিক ঠিক ঠিক। আর এইটা? এটার ক্ষেত্রে দাঁড়া বলছি, এটার ক্ষেত্রে মনে হয় না হবে, দাঁড়া একটু চেক করে নি দাঁড়া। এটার ক্ষেত্রে হবে, অপটিক্যাল আইসোমার হবে মনে হচ্ছে। না, হবে না। এটা তো একটা প্লেনেই আছে, তুই এটাকে নিয়ে নে। তাহলে এই যে আবার সেই এক্স ওয়াই প্লেন ভাব, তাহলে এদিকেও এদিকেও কোনটা প্লেনে আছে বলছো? আরে এই ধর এক্স অ্যাক্সিস, এই আমার ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স ওয়াই প্লেনটা নিয়ে নিলে ও পরে আচ্ছা এদিকে আচ্ছা আচ্ছা। এদিকে। ঠিক আচ্ছা, আছে। এইভাবে বুঝা গেল। ভাবতে হবে, তাহলে অসুবিধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। সহজ ব্যাপার, মানে খুবই সহজ ব্যাপার। এইটা বাড়িতে একটু ট্রাই করিস। এম এ হ্যাঁ টু ঠিক বি আছে টু। কোনো। ঠিক আছে। এটা হ্যাঁ হ্যাঁ। করিস তারপরে দেখি। ঠিক আছে। হুম। আচ্ছা, চন্দ্রিমার সাথে কমিউনিকেট করতে গেলে কি ওকে ফোন ফোন করতে করতে হবে। হবে? হ্যাঁ, আচ্ছা। রেকর্ডিংটা অফ করে দাও। সবই অফ করে দেবো, তোকে বেরই করে দাঁড়া দেবো। একটু, একটু দাঁড়িয়ে দাও, একটু কথা আছে।